নবী যে ফরমান হাদিসের মধ্যে মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাসু বাবাইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। এক নম্বর মান আকালা তাইয়িবান, নবী বলেন যত মুসলমানে হালাল খাইব, হালাল নিজে করে ইন্তজাম জমিন করব, যত মুসলমানে হালাল ব্যবসা বাণিজ্য করব, রিজিক সারা দিনে হোক কাউকার মাস হয় একদিন মুসলমানে খাওক না কেন, এরপরেও আমি নবী খুঁজার যত মানুষে হালাল খাইবায় অত মুসলমান কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইবায়। আর যদি কোনো মুসলমানে এক লুকমা পর্যন্ত জমিন হারাম খাইলাও, আল্লাহর কসম খাইয়া খুঁজার নবী যে ফরমাইন দে ভাই ও মুসলমানের 40 দিন পর্যন্ত কোনো নেক দোয়া, 40 দিন পর্যন্ত কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতো না। নাউযু বিল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায়, ইবাদত কবুল না হওয়া অবস্থায়, রোজা কবুল না হওয়া অবস্থায় যদি আপনি মারা যাও, আল্লাহ আপনার কবরখান জাহান্নাম বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। 2 নম্বরে নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ, যত মুসলমানে সুন্নতের উপরে আমল করবা, সুন্নতর লগে রিলেশন লাগাইবায়, সুন্নতরে জমিন আক্রিয়া ধরবায়, অতজন মুসলমান জান্নাতে যাইতে পারবায়। কারণ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ভালোবাসতে চাও, আমার উম্মত যখন আমার লোকে যদি তোমরা জমিনের রিলেশন লাগাইতে চাও, তাহলে তোমরা জমিনের মধ্যে সুন্নতের প্রতি আমল করো, সুন্নতের লগে জমিনের রিলেশন লাগাও। আমি নবী তোমরা কইয়ার সুন্নত দিয়া তোমাদের জীবন খান জমিনে যদি রঙিন করিলাও, তোমরা অটোমেটিক আমারে জমিনের মধ্যে ভালোবাসলায়, আর আমার যত উম্মতে আমারে জমিনে ভালোবাসবায়, কিয়ামতের ময়দানে আমি নবী অত উম্মত হল লগে লইয়া জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। মুসলমান খাজুর খাওয়া সুন্নত যেমন, মুসলমান বিবাহ বাড়িতে গেলে মিষ্টি খাওয়া সুন্নত যেমন, মনে করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষ যদি বেমার পড়ে, কোন মানুষ যদি জমিনের মধ্যে অসুস্থ হয়ে যায়, ও মানুষের খাজুরের মশা লইয়া, বিস্কুটের মশা লইয়া ও মানুষের বাড়ির মধ্যে তুমি যাইও, আর ও মুসলমানদের তুমি তাই গিয়া সান্ত্বনা দিও। বেমারি দেখা বিস্কুটের মশা লইয়া দেখা নবীর সুন্নতে। সুবহানাল্লাহ। ফরমান প্রতিটা মুসলমান পুরুষের লাগি তকি ব্যবহার করা সুন্নত। মিষ্টি খাওয়া যেমন মুসলমানের জন্য সুন্নত, প্রতিটা মুসলমানের লাগে পাঞ্জাবি ব্যবহার করা সুন্নতি, লেবাস লাগানি সালোয়ার কামিজ ব্যবহার করা, জুব্বা লুঙ্গি ব্যবহার করা সুন্নত। সুবহানাল্লাহ। প্যান্টার শার্ট নবীর সুন্নতের ভিতরে নাই, এটা ইসলামিক কোন সংস্কৃতি না, ইসলামিক কোন কিছু নাই রে ভাই, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। নাউযু বিল্লাহ। নবী যে ফরমান বিবাহ করা সুন্নত, এমন ভাবে জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও যে বিবাহগুলা মসজিদের মধ্যে পড়ানি হয়, বড় বড় যাত্রী হল লইয়া 2 গাড়ি 3 গাড়ি 10 গাড়ি 15 গাড়ি লইয়া, ঠেলাওয়ালা রিক্সাওয়ালা 3 মজুরের বাড়ি দুরুম করি পেট পরি খাওয়ার নাম, এটা আমি নবীর সুন্নত নাই। নাউযু বিল্লাহ। বিয়া বাড়ির তো সবচাইতে অপকর্ম এখন বেশি হয় না? প্রায় বিয়া বাড়ির তো দেখি তো আমি বরাকবলির তো সবর করিয়া, প্রায় বিবাহ বাড়ির তো সিনেমা হল থাকে, প্রায় বিবাহ বাড়ির তো কইনা বেটি বেটায় নয়া বিয়া করিয়া তার বেটিরে দাঁড়ো তুইয়া ফটো তুলিয়া দের উপরে হ্যাপি ম্যারিজ ডে না, ঠিক আছে। আর কিতাব ওয়াইফার ফটো স্টিকার না মারিয়া পুরা খুলিয়া দেখাইলি আরো ভালো মাদকান না। শরীয়তে কর তোমার আপন বন্ধুরেও তোমার বউর মুখ দেখাইতে না, বাইটাও দেখতো না বলা, মার্কেটের বাইরেও বেটি দেখাইতে না, গরো থাকলে এমনিও তো দেখবো, কিন্তু এর বাদে ইচ্ছা করি দেখাইতে শরীয়তে না। বিয়া বাড়ির তো সুন্নত আদা করেন, ও যে আজকে বিয়া বাড়িতে গিয়ে ডিম খাই না, হেন মাছ খাই না, হেন মাংস খাই না, হইয়া বেশি অপকর্ম অপচয় করা হয় না, এটা শরীয়তে যাই না। বিয়া আপনি সংক্ষিপ্ত করেন না, মুষ্টিমে কম মানুষ যায়, সুন্নতি তরিকায় বিয়া আদায় করুক। খোয়া খালি মিষ্টি খাওয়া সুন্নত, অনবরত হয় দই আর মিষ্টি ফেরাও কি। দুজাহানের নবী ফরমায় আমার ঘরে যখন কোনো জিনিস রান্না হইতো, বালা কোনো হোক আর খারাপ কোনো বস্তু রান্না হোক না কেন, আমি নবী আমি খাইয়া আমার ঘরের সামানগুলা রাখিয়া রে ভাই, বাকিগুলা আমার লাগা ঘরের যত মানুষ হল আসলা, আমার সাথী হল আসলা,
আমি নবীজি খাদিজাতুল কুবরারে সম্মুতন করিয়া হইতাম, খাদিজা সকাল কুরক্তর সামানগুলা রাখিয়া বাকি সবগুলা তুমি বন্টন করিয়া দেও। সুবহানাল্লাহ। আজ মুসলমানে 100 লাখ, মুসলমানে 18 লাখ 17 লাখ 5 জাত ইফতার হল ঘরের মধ্যে বানায় রে ভাই। মগর লাগা করো তার আপন ভাই, লাগা করো তার বাতিজা, মসজিদের ইমাম সাহেব রে পর্যন্ত ইফতার দেয় না, ঠিক কিনা? অথচ দে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর থেকে লইয়া 63 বছর পর্যন্ত মেহনত করলা রে ভাই। যে নবী জমিনের মধ্যে 63 বছর পর্যন্ত উম্মতর লাগি জমিন খান দিলা, আইতো যাও রে মুসলমান কুম্বুদে খাতারার নিচে গিয়া খান লাগাইয়া শুনো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তাকিয়া আল্লাহর আদালতের মধ্যে খান দইনা বলেন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত গণকে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছো না, অত সময় পর্যন্ত আমি নবী দোয়া করা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। যে নবী উম্মতর লাগিয়া জঙ্গে খন্দকের মধ্যে একটা নয় দুইটা নয়, পেটের মধ্যে 2টা পাথর বান্ধিয়া জঙ্গে খন্দকের মধ্যে যখন নবী যে খন্দক করা আরম্ভ করলা রে ভাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর পেটের মধ্যে নাই বাত, পিঠির মধ্যে নাই খাবার, এরপরেও পেটের মধ্যে পাথর বান্ধিয়া যখন খন্দক করা শুরু করলা, সাহাবায়ে কেরাম বলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজকে 3 দিন হইলা পেটের মধ্যে বাত না থাকার কারণে সহ্য করতে পারি আর না, আমরা আমরার পেটের মধ্যে পাথর বান্ধি লাইছি, আপনি দয়া করিয়া যদি আমরা খানির ব্যবস্থা খান্তা করিয়া দিতাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, তোমরা 3 দিন থাকি না খাওয়ার কারণে পেটের মধ্যে পাথর বান্ধিয়া রাখছো, আমি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে শান্তি 7 দিন থাকি ভাত না খাওয়ার কারণে আমার পেটের সাইডে 2টা সাইডের মধ্যে 2টা পাথর আমি নবী বান্ধিয়া রাখছি। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা। আয় মওলায়ে কারীম, আপনি যদি আমরা হেদায়েত না দিতাই, আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সদকা করা সম্ভব হইল না, মানে আপনার রাস্তার মধ্যে আপনার কুদরতের কদম সজ্জা দেওয়া সম্ভব হইল না। মানে সাহাবায়ে কেরাম আপনার পেটের মধ্যে নাই বাত, পিঠির মধ্যে নাই খাবার, বাড়িয়া ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউটা খাইয়া খান্দিত রে ভাই। সাহাবায়ে কেরাম হল এমন কুলা কুনিয়া লগে লগে নবী যে ফরমাইন, ও সাহাবায়ে কেরাম হল, আমার জীবনে কোনোদিন আমার জবান মুবারক থেকে ইচ্ছাকৃতভাবে কোনো কবিতা আমি ব্যবহার করি নাই। নবী যে সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখিয়া সঙ্গে সঙ্গে ফরমাইন, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা। আয় মওলায়ে কারীম, আবার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি আর আরাম হল চাইত্রা, আবার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের শান্তি আর ভালোবাসা চাইত্রা। আমি নবী তোমার কাছে দোয়া করিয়া, আবার সাহাবায়ে কেরাম হলে আখিরাতের জিন্দেগি খান শান্তি দি রূপান্তরিত করিও। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া সাহিবাল জামাল ওয়া সাইয়্যিদাল বাশার بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ
وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল নবীকে যখন সাহাবায়ে কেরামের ভালোবাসা দেখিয়া যখন নিজে সহ্য করতে পারেন নাই সবুর পানি ফেলাইয়া আল্লাহ তাআলার আদালতের মধ্যে 2 নম্বরে দোয়া করেন ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা আয় মাওলায়ে করিম এই খন্দক কুদার মধ্যে যত আনসার সাহাবায়ে কেরাম হলাইয়া শরীক হইছ যত মুহাজিরিন সাহাবী হলাইয়া অংশগ্রহণ করেছেন ও দুই সম্প্রদায় সাহাবায়ে কেরাম হল্লাগি আমি নবী দোয়া করিয়া আপনি আমার সাহাবায়ে কেরামকে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ ও সাহাবায়ে কেরামকে আইজ যদি নবীর কোন আশিকার কোন উম্মতে যদি পাগলের মতো যদি ভালোবাসিয়া যায় নবী ফরমায় ও দুআর ভিতরে এরা অন্তর্ভুক্ত হইবা সুবহানাল্লাহ আবার মুস্তকল বুজুর্গ হল নবী বলেন ওয়ামিলা ফি সুন্নাহ 2 নম্বরে তোমরা সুন্নতের প্রতি ভালোবাসো সুন্নতের উপরে আমল করিয়া যাও আমি নবী কইয়ার আমারে যদি ভালোবাসতে চাও আবার সুন্নতের জমিনের মধ্যে ভালোবাসো আমার যুবক ভাইয়েরা মাথার মধ্যে চুলের ডিজাইন বদলাও নবী যে কি লাইনে মাথার মধ্যে সুন্নতি চুল রাখছেন নবী যে ফরমায় তোমরা মাথার মধ্যে চুলগুলা রাখিও সমস্ত মাথার চুলের সাইজ যেন এক সাইজ হয়ে যায় বাট্টি যখন করবায় মাথার চতুর্দিকটা যেন এক সমান হওয়া যায় 2 নম্বরে তোমরা সারা মাথার চুল যদি তোমরা লম্বা রাখতে চাও আমি নবী কইয়া দিয়ার তোমরা গর্দনা কাটা চুল মাথার মধ্যে রাখতে পারবাই সারা চুল এক সাইডে নিয়া পিছনের দিকে গর্দনা কাটিয়া তোমরা এক সাইডে লম্বা করিয়া রাখতে পারবাই এটাও আমি নবীর সুন্নাত সুবহানাল্লাহ মগর চুল লম্বা করিয়া নিয়ারে যুবক মাথার মধ্যে নারী জাতির লাগান কুবা বান্ধিও না এটা হইয়া থাকলো আসলতুল হারাম নাউযু বিল্লাহ হে সানপুরের যুব সমাজ যখন ওসবে সুন্নতি চুল লইয়া যখন তুমি আমি কবরে যাইমু আপনার আমার আকারি বকলে কাফন দি বেষ্টন করিয়া জনাজার নামাজ খান্তা পড়াইয়া আপনার আমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন আপনার আমারে কবরের মধ্যে মানুষে দাফন করব রে ভাই মানুষে আইতে সবাই মাথার আগর বানটা কুলিয়া তুই আইব 40 কদম যাওয়ার পরে প্রতিটা মুসলমান পুরুষ আর নারীর কবরের মধ্যে 2 জন নেকির আর মুনকির হলাইবারে ভাই কবর আইয়া আপনারে জিন্দা করিয়া কবরের মধ্যে বসাইবা বসাইয়া রহমতের ফেরেশতা যখন তোমার মুখের দিকে নজর করবারে ভাই ও সময় খানো যদি কোনো যুবকের মাথার মধ্যে সুন্নতের খিলাফ চুলগুলা পাওয়া যায় আল্লাহর কসম খাইয়া কইয়ার আর ফেরেশতা আপনি মায়ার নজর দিয়া সওয়াল করতা নাই নাউযু বিল্লাহ আর যদি হযরত ওমরের মতো তোমার লাইফটা বানাইতে পারো রে যুবক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন কবর দাফন করা হইল সাহাবায়ে কেরাম ওমরের মতো মানুষের কবর দাফন করিয়া তুই আইলা আল্লাহর রহমতের ফরিতা হল কবর আইয়া যখন সওয়াল করলা ও ওমর হোসেন মার রাব্বুকা হযরত ওমর ফারুক চোখ লাল করিয়া কইলা তোমরা আমারে কি এমন সওয়াল খান্তা করলাই রহমতের ফরিতা কইলা সওয়াল করলাম হোসেন তোমার রব কে ওমর ফারুকে জবাব দেন দেনে কি আর মুনকির হল আমি ওমরকে তোমরা সওয়াল না করিয়া গিয়া তোমরা দাও চাই তোমরা আল্লাহরে জিকির করিও তোমরা আমারে কতটুকু চিনো বা আমি আল্লাহরে কবর থাকি কতটুকু চিনি সুবহানাল্লাহ দমক দিয়া কইছে না নেকির আর মুনকির খারে সওয়াল করডায় আমি যতটুকু আমার আল্লাহরে চিনি অতটুকু তো তোমরাও চিনো না দূরে হও সুবহানাল্লাহ আল্লাহ জিকির করলা বেয়াবার কিতা ওরে আমরা ফাটাইয়া দিছো খালি বেটা দেখি আমরা তে কি করব হইছে আল্লাহ লগে লগে ফরমাইতেস নেকির আর মুনকির আর তোমরা কবর সওয়াল করিও না ইগুরে আমি চিনি এও আমারে চিনে তোমরা তার কবর থাকি তশরিফ ফিরাইয়া আনো সুবহানাল্লাহ আইতো যদি সানপুরের কোন মুসলমানে ওমরের মতো জিন্দেগি বানাও ওমরের মতো যদি লাইফটা তোমার আমার জমিনে বানাইতাম পারি রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়া যায় আর কবর সওয়াল করা তো দূরের কথা আগে আল্লাহ কবরে আর জান্নাতের লগে সম্পর্ক করাইয়া দিব কই সুবহানাল্লাহ কি এমন ওমর ছিলা যে খলিফাতুল মুসলিমিন ওমর নিজের রাজত্ব থাকাকালীন অবস্থায় রাত্রিবেলা যখন খাতিম লইয়া জঙ্গলের দিকে হাঁটা শুরু করলা যাইতে যাইতে জঙ্গলের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মা
আজকে 3 দিন হইল ঘরের মধ্যে কোনো খালি নাই। প্রতিটা দিন আপনারে খালির কথা কইলে আপনি তুরা বাঁধে দিতায়। আজকে 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো খালি দিলায় না। মা আজকে যদি খালি না দেও আমরা তো আর জমিনের মধ্যে বাঁচিতাম নাই। মায়ের লগে লগে কইলে দাদু মনি হল আর সামান্য সময় তোমরা ঘরের মধ্যে ঘুমাও, আমি তোমাদের খানা রান্না করি। আর নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখরা আল্লাহর বান্দিয়ে ঘরের মধ্যে হান্ডির মধ্যে পানি ডাল দিয়া রে ভাই, আর কোনো কিছু রাখছেন না। ও হান্ডির মধ্যে শুধুমাত্র গরম পানি ডাল দিতরা। আওলাদে পেটর খিদা যখন জানতে পারে না, ওই সময় চকুর পানি ফেলাইয়া চিৎকার দেওয়ার লগে লগে আওলাদ করে ফরমাই সামান্য ঘুমাও। হযরত ওমরে ফারুক ওই সময় গেলা গিয়া কইলা আল্লাহর বান্দি তোমার ঘরের মধ্যে বাচ্চা হলে কোনো কারণে খান্না খাটি করতে কোনো কি সমস্যা? আল্লাহর বান্দি জবাব দিল, আল্লাহর মেহমান এত রাত যখন আমার বাড়ির মধ্যে তশরিফ আনলাই, আমার ঘরের মধ্যে আয়া কোনো মানুষ এখন পর্যন্ত খবর লইল না। আজকে 3 দিন হইল আমার ঘরের মধ্যে কোনো খানি নাই। আমার সন্তানে খানি খাবাইতে না পারার কারণে এরা আমার ঘুম থেকে উঠে অধিকার করে খানা রান্না হইছে রে। আমি তাহাদেরকে বুঝ দেওয়ার লাগি হই তোমরা আরো তোরা ঘুমাও। ও আল্লাহর মেহমান, ও হান্ডিটা তুলা মারিয়া ভিতরের দিকে নজর করো। আল্লাহর কসম খাইয়া হইয়ার আমার হান্ডির ভিতরে কোনো খানি নাই। নাউযুবিল্লাহ। হযরত উমরে ফারুকে নিজের পরিচয় গোপন করিয়া অধিকার করলা। এই এলাকার তো খলিফাতুল মুসলিমিন একজন আছে, তাই নেই আপনারা খবর লইন না। বেটিরে পরীক্ষা করবার লাগি বেটিয়ে কইলে আর বাদ দেওয়া করিবার কথা, আমরা আর গরিবর খবর কেউ লয়েন। হালাকে তো বর্তমান জমানা হলা না, নেতা মন্ত্রী হলে গরিবর খবর লইবার সময় নাই, খালি ভোট দেওয়ার সময় আছে। ও তো ইলেকশন সামনে আই গেছে না, দেখবা ইটা এলাকার এরা গুড়া যত আছে সব সভা হয়ে যায় খালি ভোটের কারণে। আর ইলেকশন শেষ, নেতা হলোর খবর নাই, মন্ত্রী হলোর খবর নাই। মাত বুঝা জানি ভাই, খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খাদিম রেলিয়া মক্কাত মদিনাতুল মুনাওয়ারা মিসকিন ফাউন্ডার ঘরের মধ্যে তালা কুলিয়ারে ভাই গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া খাদিমে লগে লগে জবাব দেন, খলিফাতুল মুসলিমিন আমার খান্তর মধ্যে গমর বস্তাটা দিলাও। খলিফাতুল মুসলিমিনের জবাব দেন, ও আমার খাদিম তুমি যদি গমর বস্তা লইয়া যাও কিয়ামতের ময়দান আমার আল্লাহ আমারে ছাড়িয়া দিতা নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকে 18 বস্তা গমর বস্তাটা খান্তর মধ্যে লইয়া জঙ্গলের মধ্যে চলে গেলে আল্লাহর বান্দির ঘরের মধ্যে গিয়া নিজ হাতে গমরে সুন্দর করিয়া রুটি বানাইয়া আওলা তখলার মুখের মধ্যে খালি তুলিয়া দিয়া বলেন, ও আল্লাহর বান্দি আমি খলিফাতুল মুসলিমিনে খয়ার না, আমি মুরব্বী বেটা আপনারে খয়ার। ও বস্তা হুকাই শেষ হওয়ার আগে আমারে তুমি খবর দিও, তোমার বাড়ির মধ্যে গমর বস্তা পৌঁছাইয়া দিমু। হই সুবহানাল্লাহ। দিবাই নে ইলা কোনো নেতা হলে আজ পর্যন্ত 18 বস্তা বাড়িতে দিছই পাইছই মাথো না ফেলে তা হইতে নাই। খালি ফ্লাট আইলে দেখবা চাউল আদা খেদি, তেল 100 গ্রাম, পেঁয়াজ আদা খেদি, আর খালি সেলফি মুবারক। ये बात ठीक है ना? ठीक ना नहीं बात ठीक है? হ্যাঁ, পেঁয়াজ আদা খেদি, তেল 1 লিটার আর সেলফি মুবারক মাথা সানি গান। কিন্তু খলিফাতুল মুসলিমিনের রাত্রে অন্ধকার 18 বস্তা মাথাত লইয়া গেলা, রুটি বানাইয়া মুখের মধ্যে তুলিয়া দিয়া খাইয়া কইরা, ও আল্লাহর বান্দি আমি খলিফাতুল মুসলিমিনের তোমারে খয়ার না, একজন বুড়া বেটায় তোমারে খয়ার। তোমার 18 বস্তাটা হুকাইবার আগে তুমি আমারে খবর দিও, তোমার বাড়ির মধ্যে তোমার খালি পৌঁছাইয়া দিমু। ও কথা খইয়া যখন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রওনা দিলা, আল্লাহর বান্দি রাত্রিবেলা আরামে ঘুমাইলা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বান্দি সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখেন তার বাড়ির সামনে একজন মানুষ খাড়া।
আল্লাহর বান্দিরে লগে লগে ও মানুষে কইরা ও আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকে খবর দিছেন আপনি মদিনাতুল মুনাওয়ারা তশরিফ নিতায় আল্লাহর বান্দি খবর শোনা মাত্র রে ভাই চকুর পানি টলটলাইয়া পড়ে গেল আর শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে শুরু গেল খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে হতাকান্তা শুনিয়া আল্লাহর বান্দি সকালবেলা হরুতা করে ঘুম থেকে তুলিয়া সুন্দর করে খানাকুলা খাওয়াইয়া সন্তান করে বুকুর মধ্যে আদাইয়া পড়ে ও আমার সন্তান হল আমি তোমাদের মা হইয়ার হয়তো আজকে জীবনের শেষ খানাকুলা তোমাদের মুখের মধ্যে তুলিয়া দিয়ার কারণ গত রাত্রে যে ঘটনাগুলো আমার সাথে হয়েছে খলিফাতুল মুসলিমিনের খানার মধ্যে খবর গেছে গিয়া আমি হয়তো আর কোনোদিন তোমাদের সামনে জীবিত করিয়া আইতাম নাই তাই তোমরা আমারে মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর বান্দি খলিফাতুল মুসলিমিনা মসজিদে নববীর মসনদের মধ্যে চলে গেলেন গিয়া দেখলা গত রাজ্যে বেটা আটার বস্তা খানটা আমার বাড়ির মধ্যে বইয়া দিলা এই না দ্বিতীয় কোনো ব্যক্তি নাই রে চাঁদপুরের মুসলমান আল্লাহর কসম খাইয়া খুইয়া ও গত রাজ্যেই না আমার এক বাড়ির আটার বস্তা খানটা লইয়া গেছলা এই নিয়া তাকলা খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক সুবহানাল্লাহ যেই মাত্র আল্লাহর বান্দিয়ে উমরে ফারুকরে মসনদের মধ্যে বসা দেখলা আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া কাপড়ের মধ্যে শরীরের মধ্যে কম্পন শুরু হইল আল্লাহর বান্দিয়ে লগে লগে দেখিয়া ডরানির লগে লগে হযরত উমরে ফারুককে ফরমান ও আল্লাহর বান্দি ডরাইও না আমি উমরে ফারুকের মাথার পাপড়ি হত্যা তোমারে খুলিয়া দিয়ার এক মাথা দিয়া আমারে তুমি আমার গলার মধ্যে বান্ধিয়া আর এক মাথার মধ্যে তুমি ধরিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারা ওখান তুমি ঘোরাঘুরি করো কারণ তোমার মতো মানুষে তুমি জঙ্গল দেখো আমি উমরে খবর লইবার সময় পাইছি না আজকে তোমার মতো মানুষে যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিলাম আমি উমরে ফারুক যত বড় খলিফা হই না কেন যত বড় সাহাবী হই আল্লাহ আমারে কোনোদিন মাফ দিত নাই সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দি তুমি টেনশন করিও না আমার পাপড়ি ওখান বিছাইয়া দিয়ে ওখানের উপরে দি তুমি হাঁটি হাঁটিয়া মসজিদে নববীর মিম্বর মধ্যে তুমি তশরিফ আনো আর এক মাথা দিয়ে আমার গলার মধ্যে তুমি ফেসাও আর আরেক মাথার মধ্যে তোমার হাত দিয়া তুমি ধরিয়া তুমি ও গুড়ার মধ্যে উঠো আর মদিনাতুল মুনাওয়ারার পুরা শহর খান্থা তুমি একটা বার আমারে চোখ করে দিলাও মানুষে যখন তোমার অধিকার করবা হে তোর মহিলা খলিফাতুল মুসলিমিন যে গুড়ার মতো কোন কারণে তুমি গুড়ারায় ও সময় খান্তা তুমি জবাব দিও আমি খলিফাতুল মুসলিমিন না আল্লাহর এক নগণ্য গুলামে তোমার লগে বেয়াদবি করি লাইছি সুবহানাল্লাহ আমরা নেতা হলে তো ই গামছা একান্তি বান্দা তো দূরের কথা মাতে খান হইয়া দুনিয়া টিকিয়া দেখা যায় না ঠিক কিনা ভাই হ্যাঁ সাধারণ মেম্বার একজন যদি ওই থান টাউনটি একটা গেড়া হয়ে যায় হ্যাঁ আইএম মেম্বার আমার সামনে কথা কইতে একটু খেয়াল রাখবা আমার তো একটা স্ট্যাটাস আছে স্ট্যাটাস সালার গড় স্ট্যাটাস সালা ফরিস্তা দেখতে একবারে 70 গড় নিচে হারাইবা আর আরেক বাড়িয়ে 70 গড় উপরে দিলে স্ট্যাটাস মুখে দিব বা ঠিক আছে নি মাতিকা আপনি না করে এর লাগিয়া কেউ গুসা করিও না নেতার মতো নেতা বনো মন্ত্রীর মতো মন্ত্রী বনো জনগণের সেবা করো দেশ ও জাতি উন্নত করো ইনশাআল্লাহ ইহকাল পরকাল শান্তি হইবা ঠিক কিনা ভাই আরে ধরে করি ঠিক কিনা আমরা কিছু নেতা হল আছেন আল্লাহরে ডরাই না বন্দা ডরাই কিছু নেতা হল আছেন বুট ডরাই কিছু নেতা হল আছেন পাবলিকরে কিচ্ছু দেই না এলাকে নিজের লাইফ এমন ভাবে বানাও কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইরা লাইফ আমার দরকার নাই এমন লাইফের কোনো প্রয়োজন নাই আমি চাঁদপুরের জমিনে ইন্তেকাল করার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস লাগাইতো ফেসবুকের মধ্যে মানুষে পোস্ট করতো চাঁদপুরের জমিন তাকিয়া আর একটা উইকেটের পতন নাউযুবিল্লাহ ওই না হ্যাঁ প্রায় মানুষ মারা যাওয়ার বাদে আরেক শয়তান জমিন তাকি গেছে দুনিয়া খান শান্তি হইব কই না প্রায় মানুষ ওলা লাইফ বানাও উদান্ডি সাবার মতো লাইফ বানাও সাহেব কিবলা ফুলতলির মতো তোমার লাইফ তুমি জমিনের মধ্যে বানাও মারা যাওয়ার বাদে একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষের চকুর পানি ফেলাইয়া
তোমার লাগি মাগফিরাতের দোয়া করে ঠিক কিনা এমন লাইফের দরকার নাই রে ভাই যে লাইফ জাবির হুসাইন মারা যাওয়ার বাদে মানুষে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিত এমন এক খবিসার খমিনের জমিন থেকে গেছে গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি ইন্তেকাল হওয়ার বাদে যদি মানুষে তোমার লাগি 10 জন মানুষে যদি তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে করিলায় আল্লাহ ও 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া রে ভাই তোমারে মাফ করিয়া দিয়া তোমার কবর জান্নাত বানাইবো সুবহানাল্লাহ। আর তুমি মারা যাওয়ার পরে যুবক হও মেসাব হও আনা মেসাব যে কোনো মুসলমান মারা যাওয়ার পরে যদি মানুষে প্রশংসা করে মানুষে যদি তোমার ফটোর মধ্যে কনসার্ট লাগাইয়া গানের ভিডিও লাগাইয়া ফটোটা শেয়ার করে রে ভাই আল্লাহর কসম খাইয়া কইয়াতে যুবক তোমারে জান্নাত দেওয়া তো আল্লাহ দূরের কথা ওই মানুষে তোমারে জাহান্নামের 100 বছরের কথা কইয়া দিলা নাউযুবিল্লাহ। গ্যালারি চালাও মোবাইল চালাও এতে অসুবিধা নাই মগর মোবাইলটা যেন তোমার জাহান্নামের কারণ না হয় ফেসবুক তুমি চালাও ফেসবুকটা যেন জাহান্নামের কারণ না হয় ইউটিউব চালাও যে কোনো পেজ চালাও ওই পেজটা যেন জান্নাতের কারণ হয়ে দাঁড়ায় কারণ ইন্তেকাল হওয়ার বাদে মানুষে যখন তোমার মোবাইলটা চেক করিয়া অবৈধ নারী জাতির ফটো দেখব বিভিন্ন ভিডিওগুলা দেখিয়া যদি মানুষে আফসোস করিলায় আল্লাহর কসম খাইয়া হইয়া এর উসিলায় তুমি জাহান্নামে যাইবাই নাউযুবিল্লাহ। 3 নম্বর নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী তোমাদেরকে কইয়া দেই আর তোমরা জীবন এমন ভাবে বানাও পৃথিবীর জবান তাকিয়া হাত তাকিয়া পাও তাকিয়া পৃথিবীর সমস্ত মানুষ যাতে যেদিন নিরাপত্তা হব হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক না কেন তোমার আশেপাশে কোনো বিধর্মী মানুষ যদি থাকে তোমার জবান তাকি যেন জমিন নিরাপদ থাকে তোমার হাতের অত্যাচার তাকি যেন নিরাপদ থাকে তোমার পায়ের অত্যাচার তাকি পৃথিবীর সমস্ত মানুষ যদি নিরাপদ থাকো আমি নবী হইয়ার কিয়ামতের দিন জান্নাত যাইবাই সুবহানাল্লাহ। লাগি লাইফলা বানাই জীবনলা বানাই মারা যাওয়ার বাদে মানুষে খান্দিত আমরা মারা যাওয়ার বাদে মানুষে আসি মানুষ আমরা জনজাত যাই না এই জীবন আমরা লাগি লাইফ ওখান সুন্দর বানাই সুন্দর লাইফ বানাইতে কেউ বাধা দেয় না দেরি ভাই পৃথিবীতে আপনার শয়তান হইতে মানুষে আপনার হাজার চেষ্টা করে এক যুবকে আর এক যুবকের যদি প্রেম ভালোবাসার অসুবিধা দেখে আরেকে হেল্প করে অথচ শরীয়ত বাধা কাম হেল্প না হইয়া বালা কাম হেল্প করতে হয় আপনি বালা বলতে হাজার বাধা দিব মানুষে আপনারে হাজার কষ্ট দিব আপনারে মানুষে এর লাগিয়া প্রতিটা মানুষে দুনিয়ার তাকি নিজের লাইফ ওখান সুন্দর বানাই না ওমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ যদি এমন ভাবে জমিনে তুমি বানাইতে পারো দুনিয়ার সারা মানুষে মারা যাওয়ার পরে তোমার লাগি দোয়া করে মাগফিরাতের দোয়া করে তোমারে পাও কার না পাও তোমার জনজাত যাও কার না যাও রে ভাই তোমার কথা কান্তা ইয়াদ ওয়ার লগে লগে 3 বার সূরা ইখলাস পড়িয়া একবার তাকাসুর কান্তা পড়িয়া চকুর পানি ফেলে যদি কয় আল্লাহ আমার একটা বড় মায়ার মানুষ ছিল জীবনে কোনোদিন দেখি নাই জীবনে কোনোদিন মুলাকাত পর্যন্ত করতে পারি নাই এর বাদেও তোমার সামনে হানতার লাগি দোয়া করি আর আপনি আল্লাহ যেন তারে মাফ করি কবর খান্তা জান্নাত বানাও আল্লাহর কসম খাইয়া হইয়া ও দোয়াটাও যদি আল্লাহ কবুল করিলাই রে ভাই তোমার কবর খান আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ। তোমার লাগা করার মানুষ গরিব যদি থাকে তোমার এলাকার মানুষ ঠেলাওয়ালা থাকে রিক্সাওয়ালা থাকে এরপরেও তুমি তারে দুলুমার অত্যাচার দিও না ঠেলাওয়ালা মানুষের 10 টাকা দিতে দমক দিও না টুকটুকিওয়ালা রিক্সাওয়ালা বেটারে 10 টাকা 20 টাকা ফাজিল দিতে কোনোদিন তুমি দমক দিও না আল্লাহর কসম খাইয়া কইয়া অসহায় মানুষ যদি চকুর পানি ফেলাইয়া তোমার আমার লাগি জমির খানো বদদুয়া দিলাই রে ভাই দুনিয়ার সারা আলিম হলে দোয়া করিয়াও ই বদদুয়া তাকিয়া আল্লাহ তোমারে কোনোদিন বাঁচাইতো নাই নাউযুবিল্লাহ। মানুষের বদদুয়া থেকে বাঁচই মানুষের বদদুয়া থেকে বাঁচই মানুষের জুলুম অত্যাচার কমাইয়া করই যে কোনো লাইনে আজ আমার যুবক ভাইয়েরা মুসলমান পুরুষ আর নারী হলে চাইলে উনাদের সন্তানদের নেককার বানাইতে পারতো কিন্তু বানায় কেন রে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজও মজা পাই না আপনার ফুয়া মজা পায় না খেলে এটা আপনার দায় এর লাগে আপনি আপনার সন্তানদের নামাজি বানায় প্রতিটা যুব সমাজ যখন নামাজ পড়ো প্রতিটা কান্ট্রি আমার
ইন্ডিয়ার বাংলাদেশের বহুত প্রবাসী ভাইয়া আছে প্রায় সময় ফোন করিয়া কইবা হুজুর হকটা জানি না হকটা জানি ভাল লাগে এই সময় মনে আনন্দ ফুর্তি আয় যে তারা নমাজ পড়তা করি আমার অধিকার খতরা আর খালি আমার অধিকার করি না পড়া করতে বাংলাদেশত যে কান্ট্রির থাকে যে কান্ট্রির আলিমকর লগে রিলেশন আছে এরারে বিভিন্ন লাইনে কল করিয়া বিভিন্ন মাসলা মাসাইল ওখান অধিকার করে এই সময় আমরা দিল আনন্দ হয় আর কিছু ভাইয়া না এরা নাফরমানি করতে করতে চরম সীমা খতরা কোনো বেটি তুইয়াও নাফরমানি খরচ বিয়া না করিয়াও নাফরমানি খরচ চুরি খরচ কেন রে ভাই আল্লাহ হাত দিছে ফাউ দিছে বালা হালাল ইনকাম করো না যাও না বেঙ্গলুর যাও চেন্নাই যাও অন্য কান্ট্রিত গিয়া রুজি করো ড্রাগসের ব্যবসা করিয়া মসজিদ বানারায় ড্রাগসের ব্যবসা করিয়া বাপের উমরা হজর দেরায় কোন বেটায় তোমারে ফতুয়া দিছে হিরোইনের কারবার করিয়া ড্রাগসের কারবার করিয়া ট্যাবলেটের কারবার করিয়া উমরা হজর দেরায় আর আমার বাপ হাদি বলি গেছে খোদার কসম খাইয়া কইয়া এই জাতীয় হারাম রিলেশন হারাম ব্যবসা বাণিজ্যর টেকা দিয়া একবার নয় দুইবার নয় লক্ষ লক্ষবার উমরার হজ করাইও আল্লাহর কসম এটা কবুল হইতো না দূরে কোন আলহামদুলিল্লাহ খালি উমরা হয় দে অবস্থা শুরু হয়েছে উমরা হজের অবস্থা দে খাওয়ারে ঢেউ সারা খাওয়ারে না আমার টেকা আসলো ইমাম সাহেব এইটা আমার টেকা মুসা সাহেব এইটা টেকা না খান থাকি কেন ধোয়া নানি আরে ভাই ওখানে পয়লা সওয়াল করো না 33 থেকে 45 বছর পর্যন্ত কাম করলায় কাটিং করলায় হাজিরা কাম করিয়া করো লিন্টেরে উঠানা যান না আর এক সপ্তাহে সুইট গাড়ি লয় কিলা এক সপ্তাহে যে ওয়াগনার লয় কিলা এক সপ্তাহে যে বেলুনো লয় কিলা এক সপ্তাহে যে থার গাড়ি লয় কিলা এতে বোঝা যায় ইগুর গোড়া শরীয়ত বিরোধী হারাম টেকাইয়া প্রবেশ করছে আওয়াজ কও ঠিক কিনা আর দূরে করি কও ঠিক কিনা আর ওকে দিলাইছে 5000 ওকে দিলাইছে 10000 এর পুরো সমাজ শেষে সেবক হ্যাঁ আমরা বাড়াই তারে এই জাতীয় নাফরমান করে আমরা প্রশ্রয় দেই এটা হারাম টেকা লইয়া ইতারা সমাজ সেবক কইয়া প্রকাশ করিও না এটা সমাজের দুশ্মনী খতরা হে ট্যাবলেট খায় আর কোনো ট্যাবলেট খানেওয়ালা বানায় আতই না খানে এগুলো সমাজের চিরশত্রু হইল ইসলামের চিরশত্রু হইল এর লাগে চাঁদপুরের মুসলমান গুছা করিও না ইতারে আপনারা সাইড করেন পারবানি ইমাম সাহেব যারা আছো এখানে যারা হুন্ত্রা এই জাতীয় ড্রাগস সেবন করা হিরোইনের ব্যবসা করেনেওয়ালা শরীয়ত বিরোধী ট্যাবলেটের ব্যবসা করেনেওয়ালা যদি কোনো গুমরে ইগুর জনজাত আমরা যাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ খেয়ে রাজি আছি আজ করেছে নারে তাকবীর দীন ইসলাম ইতার জনজাত যাইও না ইতার লাগি দোয়া করিও না তুমি আর গুনাহ করিবা ইগু ইসলামের শত্রু ইগু মুসলমানের শত্রু ইগুর জনজাত করে যাইতা আর আমরা খান্তিতে টেকা বসে পাইছেন তো আল্লাহ মাফ করে দিল আল্লাহ তোমার খবর করো বা হ্যাঁ আমার মাথায় গুসা করিও না আমার মাথায় ভাইয়াই এই মাটি টাটকা কোনো বেটার পরোয়া করি না এলাকি হারাম ব্যবসা না সবজি ব্যবসা করো না যাইতেছে বারোমাদা ব্যবসা করো যাইতেছে না বেঙ্গলুর গিয়া তুমি জুসের দোকানে কাম করতে পারতায় দেশে আপনি এই জুসের ব্যবসা করলে অসুবিধা আছে চেন্নাই গিয়া তুমি জুসের ব্যবসা গিয়া দোকানদারি করতে পারতায় দেশে তুমি বারোমাদার দোকানদারি করলে সেন্টিমেন্টে দৌড় করি না হালাকে তো সবচেয়ে বেশি টেকা ইনকাম বারোমাদার দোকানে হাসান আলী ভাই সার দোকানে খানগুলো কি ওর শ্রম বা হালাক তরিকায় ইনকাম করো না এই আমার শোনার ছেলেরা যে সময় পুলিশে ধরে মুখে দিছে এইটা কত মায়া লাগে না ওটারে গুনা যায় হিরোইনের খাবার খতরা মা বাবা হলো এখানে বাহ শনিবারই বাজারও গিয়া লঙ্কাই বাজার থার গাড়ির আগে বুঝালাম তো একটা দাস এই সাইটলো হারাম টেকা দিয়া ভাইখানার গন্ত শরীরে লাগাইলে দাঁত দেখাবে হ্যাঁ ওটা বাদ দেই আর যুবক করে হইয়া ইলা ব্যবসায়ী যদি কোনো থাকে ওগুলোকে বন্ধুত্ব চিহ্ন করবার রাজি আছে ইনশাআল্লাহ ইতার লোকের দুশ্মনী করা যাইতেছে আল্লাহর জন্য দুশ্মনী করা যাইতেছে ইলা ব্যবসা যদি কেউ করে বন্ধুত্ব চিহ্ন করে খনিকে তোমার ঘর ধ্বংস করবো আজ হাজারো মা ওখানে খান দুই নাম্বার গেছে ফোন করেন বাপ হলে বলে হুজুর আমার ফুয়া তোলাই এটা কি ভাইয়া যে কোনো ব্যবসা করিও হালাল তরিকায় তবে যেটা শরীয়তে হারাম করছে দেশে হারাম করছে তার যেতাম না আমরা ইনশাআল্লাহ যেরকম ইনশাআল্লাহ হালাল খাও হালাল খাইয়া পেট উপরে হালাল বানাও ওগুত লিভার ফেটি লিভার বানাইও না ওগু বালা পেট বানাও ও দোয়া করলেও মজা পাইবাই নমাজও মজা পাইবাই তিলাওয়াতও মজা পাইবাই ওয়াজও মজা পাইবাই ইনশাআল্লাহ লাগে হালাল করো আজ ওখান থেকে বরাবরের হাজার যুবকে বাইরা কান্ট্রি বাইরা স্টেট গিয়া খাম খতরা মাতার গাম ভাত ফলে আর দুই খতরা
চেষ্টা করতে হালাল রুজি করতাম কোনো সময় কোনোকে পারে না হারাম লিপ্ত হইয়া হকলে না কোনো সময় কেউ পারে না পরিস্থিতির শিকার হইয়া প্রায় যুবকগুলো ফোন করিয়া বল হুজুর নমাজের ঠাই পাই না রে বা তোলা নমাজ পড়লে ওই বলি ভাল লাগে কারণ পরিস্থিতির শিকার হইয়ারা কোনো সময় নমাজ ছাড়ি দেয় তো আপনি দেশেও যখন সুযোগ পাইবা ব্যবসা করেন না আই এই মুর্শিদাবাদ থেকে আইয়া কলকাতা থেকে আইয়া বিহার থেকে আইয়া রাজস্থান থেকে আইয়া আমরা দেশ থেকে তারা আমরা বরাকলি থেকে লাখ লাখ টাকা নিতরা মাতো না খালি আমরা হিন্দু দিতাম কি আমরা ব্যবসা করবো আমার বরাকলি কে হবে বরাকলি থাকি না তো তোমার বরাকলি এখন উন্নত হইব না ইনশাআল্লাহ হ্যাঁ এর খরচ করলে টাকা দেয় না জমিন যদি খালি খাওয়া না লুঙ্গাই রোড দ্বারা জমিনে খাওয়া বিকিত এই দুনিয়ার সব ব্যবসায়ী হল দ্বারাও বা খোলা করে রাত বাড়িতে আমার দিলার 5,000 বাদে দিন হাসানি মানুষ না কথা করিয়া তো এই সমাজ ধ্বংস করিয়া না মুসলমানের নিয়ম হইল নবীর আদর্শ হইল কোনো গরিবে যদি জমিনে খান লোহার থাকে তে আপনি অনামতি বইয়া তারে হেল্প করি ওটা লোয়াইতা ওটা ইসলামের আদর্শ এর লাগে আপনি মানুষের কষ্ট দিতে না ও নবী যে ফরমান মুমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার লাইফ এমন ভাবে বানাও যাহাতে মানুষ তোমার হর অপকর্ম তাকিয়া হর ইত্তাসাদ তাকি ইনসান জাতি জন্য নিরাপত্তা হও তুমি জন্নত লইতে পারবা ও সুবহানাল্লাহ ফুলতলি সাহেব ইন্তেকাল হওয়ার বাদে হিন্দু মানুষ খান দিছে না উজানদি সাহেব নবীন তাকি যাওয়ার বাদে হিন্দু মানুষ খান দিছে হ্যাঁ ঠান্ডুর সাহেব যাওয়ার বাদে হিন্দু মানুষ খান দিছে তুমি না বলো না খেলে এরা কিন্তু মার্কেট থেকে বনিয়া আসলেন এত না খেলে এরা মার্কেট থেকে বনিয়া আসলেন ও আমি গেলাম ফুলতলি হাজার হাজার এতিম হলে খাইতরা বিনা পয়সায় খাইতরা বিনা পয়সায় করিতরা এরা তারা জানে হলে খাই কিন্তু মেয়ে রাখতা তারা রাখে না খেলে তারা জন্নত লাইতো এরা জন্নত লাইতো এর লাগি অসহায় মানুষের লোকে ভালো ব্যবহার করে আর আমরা তারারে ফলো করি এর লাগি আমরা আদর্শ লাগো বিভিন্ন বানাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ বলা বানাই 2 নম্বরে আমি আপনাদের সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার ইমানদারগণ দুনিয়ার মায়া মহব্বতের গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া তোমরা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহরে ও পর্যন্ত জমিন তোমরা ডরাও যে পর্যন্ত ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে সুবহানাল্লাহ আল্লাহরে ডরাই এমন ভাবে ডরাই যেমন হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহ আলাইহি নিজের কুরসি ছাড়িয়া রাজ সিংহাসন ছাড়িয়া জঙ্গলের মধ্যে গেলা আর জিকির খতরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জনগণকে গিয়া বলে ইব্রাহিম ইবনে আদম তুমি এত দামি সিংহাসনের মধ্যে বয়াত আসলা এত দামি সুফার মধ্যে বয়াত আসলায় এখন কোন কারণে জঙ্গল পোকা মাকড়ের খামর খায় দুলাবাড়ি লাগালায় দয়া করিয়া তুমি গোসল করিয়া আবার তোমার রাজ সিংহাসন তুমি যাও গিয়া আর দেশ ওখান পরিচালনা করো সুবহানাল্লাহ ইব্রাহিম ইবনে আদমে ফরমাইলো আমার জনগণ প্রজা সকল 2টা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমি ইব্রাহিমকে দিতে পারো আমি তোমাদেরকে হইয়া দিয়ার আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম নাই আর কোনোদিন সিরাতে না লাগাইতাম নাই আমি গিয়ারা সিংহাসন হইয়া দেশ ওখান পরিচালনা করুন সুবহানাল্লাহ 1 নম্বর হইয়া আমি মারা যাওয়ার পরে কবর আমারে মানুষে দাফন করবা না কিরার মুনকির আমার কবর আইয়া আমারে সওয়াল করবা একটা বার্তা তোমরা আমারে জবাব দাও চাই ও কবর ওখান আমার লাগি জান্নাতুল বাগান হইব না জাহান্নামের গাড়া হইব ও সওয়ালের জবাবটা যদি তোমরা আমারে দিতে পারো তোমরা গ্যারান্টি দাও আমার কবর ওখান জান্নাতুল বাগান হইব আমি আর কোনোদিন জঙ্গল ঘুমাইতাম না সুবহানাল্লাহ পারবানি কেউ জবাব দিতা সারা হইলা সম্ভাবনা 2 নম্বর গ্যারান্টি দাও কিয়ামতের ময়দানে আল্লাহ 2 দল মানুষের জন্য একদলকে জান্নাত দিবার একদলকে জাহান্নাম দিব আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের নাম আমল খান্ডান হাতের মধ্যে দিব আর একদল মানুষের বাম হাতের মধ্যে দিব খোসান দেবা আমার প্রজা হল আমার জনগণ হল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার নাম আমল খান কোন হাতে দিবা
ও গ্রান্টিটা যদি তোমরা আমার দিতে পারো, আমি ইব্রাহিম ইবনে আদমে আর কোনদিন জঙ্গল ঘুমাইতাম না। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। ও দুনিয়ার মানুষ হল, ইমানদার হল, তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো, অতটুকু পর্যন্ত জমিন ডরাও, যতটুকু ডরাইবার আমার প্রতি তোমাদের হক আছে। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারা তোমরা যাইও না, যত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইছো না। সুবহানাল্লাহ। হে উগান্ডির মুসলমান, কোন সময় মালাকুল মউত হইবা পৃথিবীর কোনো মানুষে জানে না। মালাকুল মউত আপনার আমার সামনে কোন সময় আইবা কেউ জানি না। নবী বলেন, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান কবরে চলে যায়, ও মুসলমানের কবর জাহান্নামের গাড়া হইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে চলে যায়, ও মুসলমানের কবর ওখান জান্নাতের বাগান হইব। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমান জাহান্নামে যায়, রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার হল, নিজের জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম। নাউযুবিল্লাহ। আরে ভাই, যত মুসলমান জাহান্নামে যাইবা, ও জাহান্নামে গিয়া কোনো মানুষের শান্তি পাইতো না, কোনো মহব্বত পাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যে জাহান্নামে তোমরা যাইবা, আমি আল্লাহ কইরাও জাহান্নামের গেটের মধ্যে এমন একজন দারোগা আমি আল্লাহ রাখমু রে ভাই, যে জাহান্নামের গেট দেই দারোগা আমি আল্লাহ রাখিয়া থইমু। এই খানে কোনোদিন হুনতা নাই, চৌক গুণাংটার মতো লালটা হওয়া, শরীর খান কালোটা হওয়া, এর চেহারা বাই চাইতে কোনোদিন তোমরা মায়া মায়া হইতায় নাই। এর দিন ওখান থাকবো শীতাত, বড় ভয়ঙ্কর কঠিন, এর দিলের মধ্যে কোনো মায়া থাকতো নাই, মহব্বত থাকতো নাই। আরে ভাই, হযরতে মালিকর দিল কেমনে মায়া থাকবো? শাইরে ফরমান, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে, মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই নিয়ে তাহলে ও আজরাইল আলাইহিস সালাম, তার দিলের মধ্যে কোনো মায়া নাই, মহব্বত নাই। এক মা এক বাপর যদি এক সন্তান থাকে, এরপরেও যদি আল্লাহ আদেশ দিলেন মার মহব্বতের দিকে তাকাই না, বাপর মহব্বতের দিকে তাকাই না, ছেলের দান কবর করতে বাধ্য হয় কিনা? এই নৌ আজরাইল যার খাম হইল বাপটা কি ফুয়ারে আলোক করা, ফুয়ারটা কি মারে আলোক করা। অথচ আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, জাহান্নামের গেইটো যে ফেরেশতা রাখমু, যে দারোগা রাখমু, দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, মহব্বত থাকতো না। আমি আল্লাহ কইয়ার ও জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাহান্নামে তোমরা যাইবা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার ও জাহান্নামে কোনো শান্তি কোনোদিন পাইতে নাই। জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে যে সময় জাহান্নামের মধ্যে যাইব রে ভাই, জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে মালিক দারোগারে কইব, রে মালিক দারোগা, পেটের খিদার জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি আর না, সামান্য যদি তোমরা আমরা খালি দিতায়। ও সময় এখানে মালিক দারোগায় আল্লাহর কাছে আদেশ জানাইবা, আল্লাহ কইবারে মালিক আমি বা আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া, জাহান্নামী হলোর মুখের মধ্যে দাকুন নামক কাটা যুক্ত একটা ফল আছে, ওই ফল একটা তোমরা নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। কাটা যুক্ত ফল মানুষে যখন খাইব, সিবাইতে সিবাইতে পেটের মধ্যে যাইতো না, গলার মধ্যে গেড়ে গেড়ে আবার শুরু করবো রে ভাই। ওই সময় এখানে জাহান্নামী হলে কইব, আল্লাহ জাহান্নামের তাপ আর
উত্তাপ আমরা সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। তোমার কাছে চাইলাম সামান্য খালি দিতা, এমন খালি আমাদের পেটের মধ্যে দিলাই। এই ফলটা পেটো দেওয়া তো দূরের কথা, গলার তাকি বমি করিয়া বার করতে পারিয়ার না। নাউযুবিল্লাহ। আয় মওলাই কারীম, সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতায়, ওই সময় খানো আল্লাহ মালিক দারোগারে কইবারে, মালিক দারোগা নাফরমান হলে তোমার কাছে পানি সওয়াল করছেন, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া জাহান্নাম তাকে উত্তপ্ত গরম পানি গুলা আনিয়া ও জাহান্নামী অখলার মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা জাহান্নামী অখলার মুখের মধ্যে যেই পানি ফুটা দেওয়া ওই বলে ভাই পেটর গলার সমস্ত রোগগুলা জ্বলিয়া, পেটর নাড়িভুড়িগুলা জ্বলিয়া পায়খানা এবং পেশাবের রাস্তা বাহির হইব। নাউযুবিল্লাহ। সারা জাহান্নামী ফরমায় আল্লাহ খানি চাইলাম খানি দিলাই না, পানি চাইলাম এমন পানি দিলাই নারী বুড়ি দরিয়া পায়খানার রাস্তা বাহির। সামান্য যদি ঠান্ডা শরবতের ব্যবস্থা জাহান্নাম খান করিয়া দিতায়, আল্লাহ লগে লগে মালিক দারোগারে কইবারে মালিক ওদের পায়খানা পেশাবর রাস্তা বাইরে রক্ত আর ফুলগুলা বাহির, ওইগুলা জাহান্নামী অকলার মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। শুধু এখানে শেষ নাই, আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব। রে জাহান্নামের মধ্যে আপনি যাইবো রে ভাই, রে জাহান্নামের মধ্যে আমি যাইবো আপনি যাইবা। ও জাহান্নামের মধ্যে যাওয়ার লগে লগে কোনো শান্তি দেওয়া হইতো নাই। এমন ভাবে জাহান্নামের মধ্যে আপনার আমার জ্বালানো হবে, একবার চামড়াগুলা জ্বালাইয়া আবার আপনার নয়া চামড়া দেওয়া হইব, আবার নয়া চামড়া জ্বালাইয়া আবার রক্ত মাংস আবার পরিবর্তন করা হইব। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ও জাহান্নামের মধ্যে বারবার কেন মানুষের রক্ত আর চামড়াগুলা পরিবর্তন করা হয়? আমার নবী বলেন আল্লাহ জবাব তুমি যত না ফরমানি তুমি খসলাই, কত অপকর্ম করাত মজা পাইলাই, কত গুনাহ করাত মজা পাইলাই, অবৈধ ব্যবসা বাণিজ্য কত মজা পাইলাই, মানুষের দিল তুড়িয়া কথা কইতে কত মজা পাইলাই, মানুষের হক নষ্ট করতে কত মজা পাইলাই, মানুষের হক মারিয়া খাইতে কত মজা জমির মধ্যে তুমি পাইলাই, রানী বেওয়ার হকগুলা খাইতে কত মজা পাইলাই, গান বাজনা বানাইতে গান বাজনা শুনতে কত জমির মধ্যে মজা পাইলাই। আমি আল্লাহ তোমার জমির মধ্যে ধরাই নাই লিয়াযূকুল আযাব। গুলাম কবর আইসা আমি আল্লাহ তোমারে হইয়া ও যে দুনিয়ার যত অপকর্ম করিয়া মজা পাইলাই এর শাস্তি কত ভয়ঙ্কর আর ভয়ানক, ওটা অনুভব করাইবার লাগিয়া বারবার তোমার রক্ত আর চামড়াগুলা পরিবর্তন করাই। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ নাই, জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে একটা মিটিং করিয়া কইব জাহান্নামী হল আমি আল্লাহ আমি আমরা জাহান্নামী হলে তোমারে কইয়ার ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক আমরা আল্লাহর এখন জাহান্নামের তাপ আর উত্তাপ আমরা সহ্য করতে পারি আর না, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামে মৃত্যু দান করেন। নাউযুবিল্লাহ। আল্লাহ 1000 বছর বাদে তাফসীরে জালালাইনের মধ্যে লেখা আল্লাহ 1000 বছর বাদে আপনার আমারে জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামী হল জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো শান্তি নাই। আমি আল্লাহ এমন একটা অবস্থা জাহান্নামের ভিতরে তোমাদেরকে দান করলাম কিয়ামত পর্যন্ত বেসওয়াল বেহিসাব বেমানান জীবন তোমরা পাইবাই, আর জীবনে শান্তি পাইতাই নাই। নাউযুবিল্লাহ। তো বড় বুজুর্গ কোয়া তান উসিলা ওখান তরি মানে ওখান মতলব হইল ওরে আল্লাহ এই তো তোমার কাছে সবচাইতে দামি মানু মহব্বতর মানু, ও তারে দরিয়া তোমার কাছে খুঁজিয়া টান উচিলে আপনি আমার কিচ্ছু দেখুয়া মাত বুঝা জানি ভাই। এর লাগি মায়ার মানুষের দ্বারাও আমরা যাই, মহব্বতর মানুষের দ্বারাও আমরা যাই। যারা বিয়া করতে সময় দামান দখল বা কইনা বেটির বাপ হল মাঝখানো খারে ধরইন, রায়বার ধরইন বা রুথি ধরইন, রুথি ছাড়া কইনা বেটি জমিনও পাওয়া যায় না। আর কিছু কিছু বাইয়ে ন আছে রুথি ছাড়াও কইনা বেটি ফাইলাই, ইকান ঠিক আছে। খেও আছে রুটিবিহীন কইনা পায় আর খেও রুটি ছাড়া
হইনা ভাই না। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটা মানুষের আকল দিছে, দিমাগ দিছে, অন্তর একটা দিছে। অন্তর দিয়া আপনি বিবেচনা করতা, দিমাগ দিয়া আপনি বুঝতা, খান দিয়া আপনি শ্রবণ করতা, করিয়া আপনার অন্তরের মধ্যে আপনি জায়গা দিতা। এরপরে আল্লাহ ফাইবা, রসুলও ফাইবা, উলামা অখলও ফাইবা। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের তাআল্লুক না লাগাইয়া সারা দিন থেকে আপনি নসিহত করো কুয়ার হুনু কুয়া, আপনিও ফায়দা পাইতা না, মানুষেও কোনোদিন ফায়দা পাইতো না। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিন সৃষ্টি করিয়া জন্নত আল্লাহ সৃষ্টি করলা, জাহান্নামও আল্লাহ সৃষ্টি করলা। জাহান্নাম সৃষ্টি করিয়া কয়টা কারণে আপনি জাহান্নামের মধ্যে যাইতে পারবাই, কতটা আমল করলে উম্মতে মুহাম্মদী দুনিয়ার ইনসান হল জাহান্নামও যাইবা, আর কতটা কর্ম করলে উম্মতে মুহাম্মদী তাকি লইয়া দুনিয়ার যত ইনসান হল আসনেরা জন্নতের মধ্যে যাইতে পারব। আল্লাহ কুরআনের মধ্যে সমস্তগুলো আলোচনা করিয়া গেছেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে ফরমায়, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল জমাত হল আমি আল্লাহ তাআলা হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কুত্তার মতো টানি টানি নিয়া সমস্ত ইনসান আর জিন্নাত জাতির জাহান্নাম দিমু। হই নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ কোন কারণে বিশাল সংখ্যক জমাতের ইনসান আর জিন্নাত রে কিয়ামতের ময়দানে আপনি বেড়ি লাগাইয়া বেইজ্জত করিয়া জাহান্নাম নিবায়। আল্লাহ তিনটা কারণ কোরআনে কারীমের মধ্যে উপস্থাপন করিয়া গেলা। এক নম্বর, রব্বুল ইজ্জতুল জালালে ফরমান, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ প্রতিটা জিন্নাত আর ইনসান জাতির একটা কলবর টুকরা ঘুষ দিলাম। ও গুস্তর টুকরা ওখান দিয়া যদি মানুষের তিলাওয়াতের মজা ফায়দা না করে রে ভাই, দিনী আলোচনার মজা যদি মানুষে তার অন্তরের মধ্যে মজা ফায়দা না করে, উম্মতে মুহাম্মদী তাকে লইয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হল জমিন বসবাস করেন, এরা যদি গান ও বাজনার মজা খান্তা তার অন্তরের মধ্যে ফায়দা করিলায়, অবৈধ সম্পর্কের মজা ওখান যদি দিলের মধ্যে ফায়দা করিলায়, দুনিয়ার মানুষে যখন বিভিন্ন অপকর্মের মজা যদি তার দিলের মধ্যে ফায়দা করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার ও জাতর জিন্নাত আর ইনসান দে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিমু। হই নাউযুবিল্লাহ। এখন মানুষে নমাজ কম পড়ে, নসিহত কম শুনে, মানুষে গানের মজা বেশ পাইছে। ইদানিং যুব সমাজে সবচাইতে বেশি মজা পান টুর্নামেন্ট এন্ড ফুটবল খেলা। মার ঠিক আছে নি কেন? রাত 12টায় 2:30টায় ওয়াজর মাহফিলও মানু নাই, মাগরিবর বাদে জলসাত মানু নাই, এশা বাদে জলসাত মানু নাই। আর সড়কর হসাইতে যদি টুর্নামেন্টর ফিল্ড বানানি হয়, মানুষ খানো বেশ হইবা ভাই, ওয়াজও না হোকানো খেনে মানুষ দুনিয়ামুখী বেশ হয়ে গেছে গিয়া। দুনিয়ার বেহায়ামি, দুনিয়ার বদ্দিনী, দুনিয়ার সব কিছু নাফরমানি আজ মানুষ সবচাইতে বেশি লিপ্ত হইছে। নাম্বার 2, ইকানো আল্লাহ তাআলা ইনসান শব্দ ব্যবহার করছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা ইনসান আর জিন্নাত বহু বচন শব্দ ব্যবহার করছি। এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা জমিন ইনসান তাকবা বা জিন্নাত হল আমরা জানি সারায় এক কোয়ালিটির জিন্নাত আছেন মুসলমান, এক কোয়ালিটির জিন্নাত আছেন ফুঙ্গা, এক কোয়ালিটির জিন্নাত আছেন খবিজ, যেটায় মানুষের আটিতেছে তাই, বইতেছে তাই, হুতিতেছে তাই নাসুন না নীলা। আরেক কোয়ালিটির জিন্নাত হল ভাইবাই বিবাহর আগে অবৈধ সম্পর্ক তাকিয়া যেগুন জন্ম নেই, বিনা জনদায় যেগুন কবর দাফন করেন, ওগুন ফুঙ্গ ইয়া জমিনে অবস্থান করেন, ইগুনতে সবচাইতে বেশি মানুষের জমিনে সেথায়। এর লাগে মেশা বললে আর দিরাত করতে করতে খাম হয় না, ও বাদে সুদা হিসাবে জবাব দিলায় বলে এগু জিন্নাত না এগে হুঙ্গা ফাইলিছে। কারণ হৌ যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সম্পর্ক হয়েছে বিয়ার আগে সম্পর্ক হয়ে যেটা মাল প্রোডাকশন হয়, এটা জারত সন্তান হিসাবে দুনিয়ার সারা মানুষের চিনে। ঠিক আছে নি ভাই? মাত বুঝা যাননি? এমন এক লাইটে গুতিস প্রকাশ আমার ভাই দিয়া তুইছেন, হে আমারে দরিয়া বুঝছে, তোরা নিউট্রেল করেন ফায়দা হইব। ইউটিউবার ভাই আমি হু হেরারে দেখি আল্লাহ, তোরা নিউট্রেল করেন নিচে দি
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুলবানা সামান্য নিষেধি করিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল ইজ্জতুল জালাল বলেন নবী আমি খইয়া দিয়ার যত মানুষে জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে অন্তরের মধ্যে ফায়দা করব, যত মানুষে গুনার ময়দা খান্তা দিলের মধ্যে ফায়দা করব, মানুষের শরীয়ত বিরোধী যত অপকর্মগুলা আছে, নারীর লগে অবৈধ সম্পর্ক থাকি লইয়া হারাম রিলেশন থাকি লইয়া রে ভাই, জমিন যত মুসলমানে নাফরমানি করবায়, গুনার মধ্যে যত মুসলমানের জমিনের মধ্যে মজা ফায়দা করবায়। তুমি গান শুনলে তুমি ঘুমাইতে পারো, মগর তিলাওয়াত শুনিয়া তোমার মতো মুসলমানের ভাল লাগে না। তুমি জমিনের মধ্যে টুর্নামেন্ট খেলার মধ্যে মজা ফায়দা করলাই, অথচ আবার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমায় আরেক কিতাব দিলারে ভাই, যে কালামুল্লাহ শরীফ যদি মুসলমানের জমিন তিলাওয়াত করিলায়, মুসলমানের কালামুল্লাহ শরীফ খান্তা যদি তার জীবনের মধ্যে সেটিং করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে যতজন তিলাওয়াত করনেওয়ালা মানুষ থাকবা, যত মানুষে হাফিজে কুরআন থাকবা, কারিয়ে কুরআন হল কিয়ামতের মাঠে উপস্থিত হইবা। আল্লাহ সারা তিলাওয়াত করনেওয়ালা মানুষের কইবারে ও নবীর উম্মত হল, তোমরা হায়াত করিয়া জমিনের মধ্যে তিলাওয়াত করো আর জান্নাতের মধ্যে তোমরা গিয়া প্রবেশ করো। যতটুকু জমিন তুমি হাফিজে কুরআন হইছলা, কারিয়ে কুরআন জমিনের মধ্যে তুমি হইছলাই, আমি আল্লাহ খয়রত তাআলা বিশিষ্ট জান্নাত তুমি যাইবাই। সুবহানাল্লাহ। আর যদি মুসলমানের জমিন গান শুনে রে ভাই, বিভিন্ন অপকর্মের মধ্যে যদি মানুষ জমিন লিপ্ত হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে গান শুনলে ওরা মানুষের খানোর মধ্যে দিয়া আল্লাহ জাহান্নাম তাকি দখলরে গরম করিয়া আংটার মতো লাল বানাইয়া জাহান্নামী অখলার খানোর মধ্যে আল্লাহ প্রবেশ করাইয়া মানুষের লগে লগে চিৎকার দিয়া কইব, আল্লাহ আমাদের খানোর মধ্যে গদ কেন আপনি গরম করিয়া খানোর মধ্যে প্রবেশ করাইলাই? আল্লাহ লগে লগে জবাব দিলার নাফরমান গুলাম, জমিন রাত্রে বেলা তিলাওয়াত না শুনিয়া ঘুমানোর কারণে হেডফোন লাগাইয়া ব্লুটুথ লাগাইয়া তুমি গান শুনিয়া জমিনের মধ্যে ঘুমাইছিলাই, আমি আল্লাহ তোমার নবীর ইজ্জত আর বরকতের কারণে জমিনে তোমারে শাস্তি দেই নাই। আইজ আমি আল্লাহর ক্যাপাসিটির ভিতরে তুমি আইছো, তোমার নবী জমিন তাকি আইতে দোয়া করলা, জমিনে তোমারে বেইজ্জত করতাম না। আমি আল্লাহ আজকে তোমারে কিয়ামতের ময়দানে গজ ঢুকাইয়া হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া পাওয়ার মধ্যে জাহান্নামের আমি আল্লাহ বেড়ি লাগাইয়া আজকে তোমারে কুত্তার মতো টানি টানি জাহান্নাম দিয়ার নাউযুবিল্লাহ। যত মুসলমানের গানের মজা দিলের মধ্যে ফয়দা করবায়, সুদর মজা যত মুসলমানের দিলের মধ্যে ফয়দা করবায় রে যুবক, যত মুসলমানের হিরোইনের কারবারের মজা তোমার দিলের মধ্যে ফয়দা করবায়। ভারত সরকার তাকি লইয়া মুসলমান ধর্মাবলম্বী যতটা জিনিস জমিন হারাম করিয়া দিছে রে ভাই, হিরোইনের কারবার তাকি লইয়া ড্রাগসের কারবার তাকি লইয়া হারাম ব্যবসা বাণিজ্যের মজা যত মানুষে মজা ফয়দা করবায়। কিয়ামতের ময়দানে অতজন মুসলমান করে আমার আল্লাহ রব্বুল আলামিন কুত্তার মতো টানি টানি জাহান্নামে প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ইনসানদের জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা, ওই ইনসানের লগে কি আল্লাহ আর কোন বস্তু দিয়া দিবা? আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের মধ্যে মানুষের সাথে এমন একটা জিনিস আল্লাহ দিব যে জিনিসের নাম ইয়া থাকলো পাথর। নাউযুবিল্লাহ। এল্লা কি মানুষে আজকে মজা পাইছে বিভিন্ন অপকর্মত। আজ নারী জাতীয় হলে বেফর্দা হিসাবে না চললে তারা আরামও পাই না। সারা নারী অকল নাই, কিছু সংখ্যক বালা অকল আছে আর কিছু ডিপার্টমেন্ট খারাপ আছে। পুরুষ হলা টাইট ফিটিং প্যান্ট না লাগাইলে আরাম পায় না, আর কিছু পুরুষ হল আসেন লুজ প্যান্ট না পিন্ধিলে মজাও পায় না। আর ঠিক আছে নি ভাই, খেয়র স্ট্যাটাস খেয় নিজে তার আধুনিকতারে তার সেন্টিমেন্টালিটারে উচ্চ পর্যায়ে পৌঁছাইবার লাগি দামি পোশাক লাগায়,
যেটা টাইট থাকে আর সেও নবীর সুন্নত পালন করিয়া গিয়া পাঞ্জাবি লাগায় সেলোয়ার লাগায় এর লাগি সারা মানুষে যদি আজকে নবীর সুন্নত আমল করত নবীর লোকের সম্পর্ক লাগিয়ে দিত মানুষে কোনোদিন গুনাহ করা সম্ভব হয় না আজকে আমরা গুনার মাত্রাওয়ালা বাড়াইছি ও পর্যন্ত বাড়াইছি সতীন নিকাশও বেঠাইন থাকি মা বোনির তোর সংখ্যা বেশ হওয়া যায় না রিডাকশনের মালর বাজারও আর হে দেখো হারিয়ে আপনারা ডাকিয়া মাইকো বেছে বাংলাদেশ আমি একদিন এক জায়গাত বোয়া ও বেটা মাইকো ডাকের মেলা 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 আমি কইলাম তো মাইকে মেলাই তো কিতা হয় নাকি ও বাদে কইল হুজুর মেলা করতে বুঝছই নানি বলে না ওরে ইনো মূর্খর মেলা আমি কইলাম আমরা ভারত তো জীবনে কোনোদিন মূর্খর মেলা হইছে মাথো না কেন মাইকো ডাকিয়া মূর্খ বেসতে যাচ্ছই তো তারার দেশও আলহামদুলিল্লাহ মূর্খর মেলাও মানে ফার্মর মূর্খ সাদা মূর্খর মেলা বেটায় মাইকো কইয়া দিব বাজারও যদি খুচরা দামে আপনি 130 টাকা দিয়া নইতে তার ইনো আপনি 10 টাকা কমে পাইবা ওখান মেলা মাত বুঝছেননি আস্তা বছরে গোডাউন পড়িয়া তৈছে ওগুন শেষ হইতো নয়া চালান হারাইতো মেলা ডাকে এলাকি বাজার মার্কেটও কি আপনি বেটিনতর সংখ্যা বেশ পাইবা বেটিনতে গুনাত মজা পাইলিছে করিয়া এর লাগি আল্লাহ ফরমাইন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ইনো খালি মুসলমান ডিপার্টমেন্টে আল্লাহ কইছে না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী হল ইনসান হল জমিন বসবাস করিয়া গেছেন বা খতরা জিন্নাত হল যত জাত বসবাস করিয়া গেছেন বা খতরা কিয়ামত পর্যন্ত করবা ও এরাত তাকি আল্লাহ কইতা এক ধরনের কিয়ামতের দিন এই তিন গুণাওয়ালা জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নাম দিমু এক নম্বর তারার গুনাহ থাকবো অন্তরের গুনাহ মাত বুঝছইনি অন্তর দিয়া মানুষের হিংসা করে মানুষে এক মানুষ ধনী ওই জারিটা সহ্য করতে পারেন না এক মানুষে বালা খাইলারিটা সহ্য করতে পারেন না এক মানুষে পয়লা বাইক লইছে বাদে এল্টো লইতো ওইটা সহ্য করতে পারেন না তার শরীরও দলিয়া ঘুমাইতে পারেন না মাথলা না সব ডিপার্টমেন্টও হিংসা আছে মেসাবকলর ডিপার্টমেন্টও হিংসা আছে ডক্টরের ডিপার্টমেন্টও হিংসা আছে প্রতিটা ডিপার্টমেন্টও হিংসা আছে লাগা ডক্টরের রুজি বেশ করিলা ই ডাক্তারের ফার্মেসি এলা ডাক্তারের গুণ লাগেন না মাথলা না এর পরবর্তীতে কিছু মানুষ যাইনো গিয়া মেসাবর গেছে দেওবা আমার দোকানও খারবার বেশ হইতো আর হকুর দোকানও টাটা ভরতে গুতা বীজ দেও ও মাথুন না কি কান হাসানানি মাতিকা এখানে তার সহ্য না হইতে কি এমন পর্যায়ে গিয়া পৌঁছিছে মেসাবদি পর্যন্ত হিগুর দোকানের খারবার বন্ধ করাই না মিদিকার করিয়া আল্লাহ যদি তার দোকানের খারবার বাড়াইয়া দেন সারা দুনিয়ার মেসাবে বন্ধ করতে পারবান জোরে মাথুন না কেউ পারতায় না আল্লাহ যদি তার দোকানের ইনকাম বাড়ায় ড্রাইভারের রুজি বাড়ায় দুনিয়ার সব মেসাব হলে তুয়া করিয়াও খাম হইব এর লাগে আল্লাহ যা চায় তা পরিপূর্ণ করিয়া দে 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিলাম চোখরে জমিন নিম্নগামী রাখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে কইয়ার ইনসান আর জিন্নাত হল রাস্তা বাই হাঁটো বাজারে হাঁটো দেই কোন জায়গার মধ্যে তুমি যাও না কেন তোমার চোখ দ্বারা জমিন কোনোদিন জমিনের মধ্যে নাফরমানি করিও না কারণ চোখ নামক নাফরমানি চোখ দিয়া যত মানুষের জমিনের মধ্যে নাফরমানি করব যত মানুষের চৌকর মধ্যে মজা পাইলিব কিয়ামতের ময়দানে অতজন মানুষের চৌকর মতরে আল্লাহ আন্দা বানাইয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাইব নাউযুবিল্লাহ কারণ চৌক কইল সারা গুনার মূল রাস্তা বাটিয়া যাইতে এক যুবকে যদি কোনো সুন্দরী বই নেগু দেখিলায় এগুত মজা পাইলায় কারণ চোখ দিয়া যদি হে পছন্দ করে না তে জীবনে ই পুরুষে কোনোদিন নারী সেটেল করতে পারতো না এর লাগি কোরআনে আপনার এখন চোখকে আপনি হেফাজত করতা চোখ নিম্নগামী রাখতা কোরআনে করিব অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম নবী আপনি পৃথিবীর সমস্ত মুমিন পুরুষ সকলে আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়ার তারা যেন তারার চৌকরে জমিন নিম্নগামী রাখে আর তাহাদের লজ্জাস্থানের জমিন হেফাজত করে সুবহানাল্লাহ যত মুসলমানের জমিন চৌকরে হেফাজত করতে পারবো লজ্জাস্থানের হেফাজত হইব আর যত মুসলমানের লজ্জাস্থানের হেফাজত জমিন হইব রে ভাই কিয়ামতের দিন তো মুসলমান বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ যত মুসলমান পুরুষ আর মহিলা হলে মোবাইলের মধ্যে গান দেখিয়া বিভিন্ন অপকর্মের ভিডিও দেখিয়া যদি নারী আর পুরুষের দবিনা মাস্টার ভীষণ করো আল্লাহর কসম খাইয়া খাইয়ার কিয়ামতের ময়দানে অতজন যুবক আর যুবতীর হাত গুলারে আল্লাহ কিয়ামতের ময়দানে গর্ভবতী বানাইয়া লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইব নাউযুবিল্লাহ
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানায়া আল্লাহ সারা কিয়ামতের মাঠে উপস্থাপন করাইব নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন উম্মত হলর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে বেইজ্জত করাইবা আল্লাহর নবী বলেন যত যুব সমাজে যত নারী আর যত পুরুষ হলে মোবাইলের মধ্যে ভিডিও দেখিয়া অপকর্মগুলা দেখিয়া একজন নারী জাতির জমিনের মধ্যে যত পুরুষে দেখিয়া রে ভাই জমিনের মধ্যে যত মুসলমানে অপকর্ম করবায় মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো মুসলমানে করবায় আবার নবী ফরমায় অতজন মুসলমানের হাতগুলারে কিয়ামতের ময়দান আল্লাহ গর্ভবতী বানায় উপস্থাপন করব নাউযুবিল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন পুরুষ হল বা নারী হল যারা অপকর্ম মোবাইল করে বা মোবাইল ভিডিও দেখিয়া মাস্টার ভিশন করে এরা ইকান বিলকুলই জানে না কারণ এক কাতরা নাপাক অপবিত্র ফানিত থাকিয়া লক্ষ লক্ষ হত্যা হলর জান আল্লাহ তাআলা জন্ম দেওয়াই হোক নাউযুবিল্লাহ এর লাগি শরীয়তে করে আপনি অবৈধভাবে কোনো গুনাহ আপনি করতে না আপনার বিবাহর সময় আইছে বয়স্ক হয়ে গেছেন প্রাপ্ত বয়স্ক বা বিবাহিতা পুরুষ সকল জামাই আপনার বেটি মরি গেছেন বা ই বেটি আপনি ডিভোর্স দিলাইছেন এরপরে আপনি পরকীয়াত লিপ্ত হইতা না অন্য গুণাত লিপ্ত হইতা না মগর বিয়া করতা এমনকি যদি আপনার ফুয়াইন বড় হয়ে যান ফুরিন বড় হয়ে যায় দামান ফাইলিছেন না তিন নাতি ফাইলিছেন ওয় না নিলা মাঝে মাঝে চাচা অকলর চাচি নকল জমিন থাকি যাইনকে চাচারে একলা তুই হয় না নিলা ও শরীয়তে করে ই চাচারে আপনারা বিয়া দিতা ই চাচারে না দিতা না ইনো কিছু ফুয়াইন তো কইবা হুজুর ইতা কিজাত মাত মাতইন বাপ বুড়া হয়ে গেছেন গিয়া এনরে আবার বিয়া দিতাম কি কোরআনে খর আমি খুঁজার নি কোরআনে খর মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা জমিন এক বেটি বিয়া করিয়া যদি তুমি পুরুষ শান্তি না হও জমিন যদি তুমি কষ্ট পাইলাও কোরআনে খর 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে তুমি আবদ্ধ হইতে পারবাই মগর গর বেটি তোয়া অন্য নারীর লগে পরকীয়া প্রেমে লিপ্ত হইতে পারতায় না সুবহানাল্লাহ এর ফলেও যদি 2 নম্বর বিবাহ করিয়া তোমার দুই বেটিও যদি তোমার জন্য সুখ দিতে না পারেন শান্তি দিতে না পারেন রে ভাই তোমার চাহিদা আছে তুমি 3 নম্বর বিবাহ করতাই কোরআনে তোমার এখন তুমি শরীয়ত সম্মতভাবে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই মগর অন্য নারীর লগে পরকীয়া প্রেম অন্য নারীর লগে অবৈধ রিলেশন করিয়া জমিন তুমি গুনাহ করতে পারতাই না সুবহানাল্লাহ 3 নম্বর বিয়া করিয়াও যদি দিলের মধ্যে চাহিদা থাকে মনের মধ্যে চাহিদা থাকে আল্লাহর কোরআনে আপনার জবাব দেব দুনিয়ার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই মগর কোনদিন না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হইতে পারতায় না সুবহানাল্লাহ এলা কি বিয়া একলগে 4 খান এক বেটা করতে পারবাই এক গরো 4 বেটি একলগে জমাত রাখতে পারবাই মগর শরীয়তে কইছে 4 বেটি বিয়া একলগে করলে 4 বেটিরে আপনি সমান অধিকার দিতা মাত বুঝছেন না নিকান আপনার পয়লা বেটিরে যদি আপনি ডালাই করে রাখো তে বাদর 2 নম্বর বেটিরও আপনি ডালাই করে রাখতা ওগুর নাম ইনসাফ ওগুর নাম হক নবীজি 11 বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন প্রত্যেকরে সমান অধিকার দিয়া গেছেন যতদিন হযরতে খাদিজাতুল কুবরা জমিন আসলা অতদিন নবীজি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না হোক সুবহানাল্লাহ এখন আমরা বর্তমান কিছু মানুষ আছেন না বিয়া করেন না মগর গুনাহ বেশ করেন হয় না নিলা প্রায় পুরুষ সকল আছেন প্রায় নারী সকল আছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হইন না মগর অন্যর লগে পরকীয়াত লিপ্ত হয়ে যান শরীয়তে হয় পরকীয়া না আপনি বিবাহ করতা এ লাগি মুরব্বী যারা আসো চাই বিয়ার লাগি প্রস্তুত অনবরত বিয়া করিও কোনো অসুবিধা নাই মগর ও বেটি বিয়া করিও তোমার তাকি বয়সে বড় বেটি বিয়া করিও হরু নাই কোনো নবীর সুন্নত আমরা কিছু বাইয়ানতে কই নানি না হুজুর খসমা ফুরিয়ে গো 18-20 বছর করলে বা আলাদা একটা মজাইতা হে হইল তোমারে এটা ভুল ধারণা বিবাহিত বেটি বিয়া করলে সুন্নত আদায় করলে এক সুন্নত হইলায়
আর নবী যে ফরমান কেউ মরা সুন্নত যদি জিন্দা করে তার 100 শহীদের সওয়াব দেওয়া হয়। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে করি কই সুবহানাল্লাহ। আল্লাহ কি বিবাহ করতা, বিবাহ জায়েজ আছে, হালাল, হালাল তরিকা আপনি করুক জায়েজ আছে, তবে গুনাহ না। ওখান কোরআনে না করে দিছে আপনি গুনাহ করতা না। আমি চৌকর মাতো আসলাম, চৌকর কথা কইয়া আল্লাহ ইনো মুমিন করে লজ্জাস্থানের কথা কইলা খেনে। কারণ চৌক দিয়া যদি এক পুরুষে নারীয়ে একজন নারীরে পছন্দ করে ফয়লা ওখান না মানুষ রাস্তা বাহিয়া যাইতে ফুরি তোর টেঙ্গে দি চায় না, মুখে দি চায় ভাই, মুখে দি না টেঙ্গে দি, মুখে দি। ছেলেওয়ালা এক মেয়েওয়ালা এক পুরুষের ঠেং দেখিয়া পছন্দ করে না, ফয়লা তুতা ওখান থেকে মাল দুই আমার তুতা নি, যদিও এতে আলহামদুলিল্লাহ। এর লাগি কোরআন এখন বিয়া করতা ও মুরব্বী হল আসন কিছু যুবক ইয়ং বাইনতে কইবা হুজুর আমার বাপর এখন বয়স 40 হয়ে গেছে 45 হয়ে গেছে, এখন আর বিয়া করিয়া জামেলা বাড়াইবার কাম নাই। এটা তো আপনি নাফরমানি মানবা দিলে জামেলা দিতে হবে কইবা না। তে আমার বউয়ে খেদমত করতো, আপনার বউয়ে আপনার বাপর কিতা খেদমত করবো? আপনার মা আপনার বাপর যতটুকু খেদমত করতে পারবা আপনি পারবানি তখন মাতুন না ফেলে। আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করবা আপনার কই তখন পারবনি না। আপনার মা যতক্ষণ আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার ওয়াইফে পারবানি না। শরীয়তে কড়া মাসলা দিছে, যদি হৌরর শরীর টাচ করার লগে লগে আট টিফাত পাও টিফাত লাগার বাদে যদি হৌরর দিল দিমাগের মধ্যে অন্য কোনো মন মস্তিষ্কর মধ্যে অন্য কোনো বেরাসের আই যায় তে ফুয়ার লগে বেঠি অটোমেটিক তালাক হয়ে যায়। মাত বুঝছেন নি গা? এর লাগি মুরব্বী সকলে বিয়া দিও শর্মাইও না। হয়ে গিয়ে উঠিয়া খুবই ইচ্ছা কি যাত মাত পাতের বিয়া দেওয়ার বাদে যদি বাবাই খাম বাড়াই দেন তে তো আমি সম্পদ কম হয়ে দিব না ইলা না। এর লাগি মুরব্বী সকল তাইয়ারও বিয়া করো। ও সৌদি আরব ইটা আমরা বেঠাই নুকই না, ভারতের মানুষ ইটা বেঠাই না বলে এখানে বলে ইটা এক বিয়া করি। এর লাগি বিয়ার দোকান হইতো 3খান হইতো রাজি আছে ইনশাআল্লাহ। যুব সমাজ ভাইয়েরা দিনের জানটা লইয়া আগে বাড়ো, জেলা 12ই রবিউল আউয়াল জানটা লইয়া মাঠো নামো। ওলা প্রতিটা মাস প্রতিটা দিন দেখি আমরা নবীর মহব্বতর জান্ডা ইসলামর জান্ডা লইয়া প্রতিটা এলাকায় এলাকায় ইসলামর খেদমত করতাম রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আইজও যদি যুব সমাজের দিনের জানটা লইয়া আগে দি বাড়ে পৃথিবীর কোনো অপশক্তি কোন পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না। দিনকে জমিনে মিটাইতো আবার দিয়া হয় ঠিক কিনা? এলাকি যুব সমাজ আগে বাড়ো, যতটুকু আমরা পরামর্শ লাগে দিব কিন্তু আগে বাড়ো দিন লইয়া। খেলা তো বিদাইয়া আজ হাজারো যুব সমাজ দেখা যায়, প্রায় যুব সমাজ দেখা যায় ফ্রি ফায়ার গেইমো হো দানোর আলিক বোয়া, এই পাবজি গেইমো দানোর আলিক বোয়া, অনলাইন জব দানোর আলিক বোয়া খেনে রে ভাই। গতদিন পাকিস্তানের এক মুফতি সাহেব ফতোয়া দিয়েছেন দেখছি যে টিকটক বানাইয়া ব্লগ ভিডিও বানাইয়া আপনার বিভিন্ন অপকর্মর ভিডিও বানাইয়া যতটা টাকা ইনকাম করবা এটা সারা টাকা হারাম, সব টাকা হারাম। আজকে আমরা যুব সমাজ ভাইয়াইতে যে হিসাবে রুস্টার অকল ভালো হিসেবে বরাক পেলে এই যে বিভিন্ন অপকর্ম তুলিয়া সমাজ ধরেন এক ছেলে এক মেয়েগুলো ইয়া গেছে কি অগুর উলঙ্গ ফটো অগুর উলঙ্গ ভিডিও অগুর সোশ্যাল মিডিয়া সারিয়া হইতে আবার অবস্থা দেখো কুয়া। আমি ও রুস্টার ভাইয়ের তরে হইয়া সারা নাই ও এরা যে এই পর্যায়ে যারা কাম করেন ও রুস্টার ভাইয়ের তরে হইয়া আজ খাই যদি আপনার বই যদি এরকম কোনো অপকর্ম ধরা খায় আর আরেক ইউটিউবারে আরেক রুস্টারে যদি তোমার বোনের উলঙ্গ ফটো তোমার ভাই উলঙ্গ ফটো সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরে কিতাব আমার রুস্টার বাড়ি ইজ্জত বাড়ি বলি মাতুন না খেলে তার মা বাবার ইজ্জত বাড়ি বলি না। আল্লাহ ভুল করাইতে সময় যায় না। এর লাগে প্রতিটা মানুষের নিজের গুণার থেকে বাঁচাই। ইয়ং জেনারেশন কোরআন আর হাদিস লিয়া গমনে বড় 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 ইঞ্জিনিয়ার বনো না। কোরআনে আপনার সায়েন্টিস্ট বনার পারমিশন দিছে, কোরআনে তোমার বৈজ্ঞানিক বনার তোমার পারমিশন দিছে। আজ আমরা এলাকা বালা কোনো ডাক্তার হওয়া যায় না। মানুষের বালা করে এলার্জি হইলে দেখে স্লিপ রেখিয়া দেয় ওকেও ফুড়িয়া হইতে পারে না কিতা লিখিয়া দিছে মাটিকান হাসানাই টেস্টও আপনি যান 1718 টাকা ব্লাড টেস্ট হতা টেস্ট করিয়া কত টাকা নেই না ঘটায় এখন দিন তো হাগো দোকান বার করিয়া দিকার করিয়া দেখো আপনি কিতা হয়েছে হইতে পারেনি উঠে করবো না এটা নর্মালিটি কিতা নর্মালিটি গেলা হয় না এলে এই ডাক্তার এখন খেয়ে তাহলে মাইন্ড করিও না বা ইকান হয়নি আপনার বালা করি হই না করিয়া হয়নি হইনি না আপনার রিপোর্ট বালা আছে ইনো রিপোর্ট কিতা আইছে
এর লাগিয়া নিজে বালা মানুষ বলই, নিজের বালা মুকামনিয়া পৌঁছাই ইনশাআল্লাহ। দুনিয়ায় দাম দিব, আখিরাতুল ময়দানও নূরর জামা নূরর টুপি হল আল্লাহ পিন্দাইয়া সম্মানী বানাইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইব। দূরে করি কই আল্লাহুম্মা আমিন। এর লাগি আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার বুঝাই, একমাত্র আপনার লগে আমরা মহব্বত থাকার কারণে। দিলি কোনো দুশ্মনী নাই ভাই। আমরা যদি আপনার লগে দুশ্মনী থাকতো তে আমরা ওয়াজ আইলাম না হনে, হো ডেগার এখান লইয়া নাই হথায়াগুলো লইয়া রাস্তাত বইলাম হনে, যেন ভাইলাম হনে শুট করলাম। আমরা দুশ্মনী নাই, খোদা কি কসম আমরা দুশ্মনী নাই। আমরা আই জাস্ট আপনার বুঝাইতাম, আর ও বুঝাইতে গিয়া দুই এক মাত আমরা কোনো সময় ফাদিল মাতিলাই, কারণ ইনসান তো ভুল হইব। ও কতদিন বয়ানোর টুকরা এখন আমি জানি না, দেখছিও না। বেঙ্গলোরের বাইতে ও পর্যন্ত ফোন আর গায়ে গেইলাক তারা, আমি তারার উঠে বেজার না, সারাদিন আমার গালি কোয়া। এটা আমার প্রতিদান পাইছি আমি তারার কাছ থেকে। যে আমি মাত এখান মারতেও না কিছু সংখ্যক না হইয়া কইল ইসলাম যে বেঙ্গলোরের সারা বাইয়ায় ওইখান দিয়ে আমার বাইয়াইতে এই 2 দিনে আমি আজকে 7 দিন হয়েছে ঘুমাইছি না। এখন 7 দিনে টোটাল 2 বাদ খাইছি ভাই, আর বাদ খাইবার সময় পাইছি না। ও পর্যন্ত পেরেশানিত আমি 23 তারিখ আমি গাড়ি লইয়া 24 তারিখ সকালে গাড়ি লইয়া আমি ফজরের নামাজ পড়িয়া হুজাইত গেছি। ও 60 টাকা গাড়ি লইয়া বুধবাইতরা তো হাফ লং হইয়া গেছি। গিয়া আমি আসর নামাজ পড়িয়া বয়ান করিয়া রাত সকাল 2:30টার সময় দুপুরবেলা ইয়া বাড়ি থামাইছি। হামাইয়া গোসল করি খাইয়া ও লেবাস রেকু যাত্রা ওগু লাগাইয়া বাংলাদেশ গিয়া বাড়াইছি বিকাল 4:30টায়। রাত্রে 10টায় প্রোগ্রাম করছি জাফলংয়ে এক জায়গা শিলংগর পশ্চিম বাজু অন্তাকি আইসি ওখান 42 বাজা। রাত 1টার সময় প্রোগ্রাম করিয়া আজকে আইয়া ভাবছি আমি 3:30টায় আপনার ও পর্যন্ত পেরেশানি। কিন্তু আমার ভাই একটা বার বুঝলা না, হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া তখন খরে থাকি এক পুরো ইন্ধন দিতরা মেশা বকল ওরে দেহ তারা গাইলাও। গতবার 1 লাইনে গালিছিল, আজ আর 1 লাইনে গালিতরা গাইলাও। আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও। এর লাগে যারা কষ্ট পাইছো বেঙ্গলোরের বাইয়াই মাত প্রসঙ্গে হয়তো আমার তাকি গান ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ দিতে আপনারাও আমার মাফ দিবা। তবে এইখানেও আমি কইয়া ও জাবির হুসাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে জমিন। রাত 2:30 3টে আমার বাইয়াইতে আমার ফোন করলে একদিনও কোনো প্রবাসী বাইয়ান্তর ফোন রিসিভ করছি না, এলা কোনো রেকর্ড নাই আমার। না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেই। কিন্তু আজ তারা আমার প্রতিদান দিয়েছেন গালি দিয়া। আজ দেখে কইছে আমার বিরুদ্ধে মামলা করতে হয়েছে খর। আরেকজনে কইছে 24 ঘন্টা আলটিমেটাম দিছি, দেও ভাই কিতা করবা, কিচ্ছু করতে পারতাই না, হয়তো কয়দিন জেল খাটাই ভাই খাটাও। আর এটাও আমরা নবী রাসূলের সুন্নত মনে করি জেল খাটা। কিন্তু অপকর্ম যুব সমাজ যখন খতরা নাই জবাব দেন আপনারা। যুব সমাজ সারা করেন না, কিছু সংখ্যক যুবককে অপকর্ম করেন না। ও গতদিন এক বেঠায় মেসাবে লাইব এখানদের যে বাইক না মামিরা তোর চা খাইয়া মজা পাই দিছে, ওই একবারে মামি লইয়া গেছে গিয়া হোক না আলহামদুলিল্লাহ। ইলা গোটেন না সমাজ। ওই মাত এখান মারতে পুতুরা সামান্য ফুসকি গেছিল করিয়া যা গাইল আমার দিছে, আমার লাইফ তো গাইল শুনছি না রে ভাই। সামান্য মাত এখান মাতিছি তা মিডিয়ার ভাই এতে হইতে পারবা, খুব একটা বড় কথা হয়েছি না। কিন্তু তারার লাগিয়ে যে আমি এতদিন থেকে দোয়া করলাম ওখান পায় চাইরা না বলে হুজুরটি একবার দিকার করে কিতা মাতিছে। এরপরেও যতজনে মাতিছে তারা কইছে আমি এটা ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার সমাধান করিয়া দিন। আল্লাহ সকলের দিনের সহি সমুদ দান করুক, কাজরে করি হইয়া আমি। আমার যুবক ভাইয়াকে যারা রাগ করছেন, গুসা করিয়া কোনো লাভ নাই রে ভাই। জমিন থেকে সব যাই মুগিয়া তো আগুন ধরাইয়া থইয়া যান না। হ্যাঁ এর লাগে হি প্রয়োজন পড়ে না করবা না। আজ অনেক ফ্যামিলি ধ্বংসর পরকিয়ার কারণে অনেক কনিন্তর করো হত্যা জন্ম লইতরা না। বেটার ইচ্ছা বিয়া করতো, বেটি বিয়া করতে দেন, এলা ঘটনা ঘটেন না, মাতন ঘটনা ঘটেন না, এলাই শরীয়তে করে বিয়া করো। ও রব্বুল ইজ্জতুল জালালে ফরমান লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়া তোমরা চৌকর হেফাজত জমিনের মধ্যে করো। যত রাত ইনসান হল থাকবা, যত রাত দিনাত হল জমিন থাকবায়, আমি আল্লাহ খয়ার কিয়ামতের ময়দান চৌকর গুনার কারণে তোমাদেরকে জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা মাইক্রোফোন দিলাম, 2টা কান তোমাদেরকে আমি আল্লাহ জমিন দিয়া দিলাম।
ও খান দ্বারা যত মুসলমানের জমিন গুনাহ করবায়, যত নাফরমানি জমিনের মধ্যে তুমি মুসলমানে করবায়, আমি আল্লাহ খুয়ার খানোর গুনার কারণে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির জাহান্নাম দিমু। নাউযু বিল্লাহ। মুসলমান হল যত পুরুষ হলে হেডফোন লাগাইয়া গান শুনবায়, হেডফোন লাগাইয়া নারী জাতির লগে অবৈধ ফোনের মধ্যে মজা পাইবায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান খানোর গুনাহ, অন্তরের গুনাহ, দিলের গুনার কারণে, চৌকর গুনার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ও তিন গুনার কথা কইয়া ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আমি আল্লাহ এই তিন গুনাহওয়ালা যত মুসলমান পুরুষ আর নারী থাকবা, যত জিন্নাত আর ইনসান হল থাকবা, আমি আল্লাহ এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট হই। নাউযু বিল্লাহ। তিন গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান থাকবা, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। কেন? আমরা সমাজে জন্তু এগু আছে যার নাম কুকুর, আমরা চিনি নি সারায়। কুকুর চিনি? প্রায় পাহাড়ি অঞ্চল কুকুর লালন পালন করা হয়। কেন হয়? কুকুরে আমার বাড়ি ওখান সিকিউরিটি গিরি করব, সুর হামাইতো না, ডাকাই থামাইতো না, বিধিকার করিয়া। ওয়ার্ল্ডর সবচাইতে দামি কান্ট্রি হইল আমেরিকা। দুনিয়ার লাইনে আমেরিকার সবচাইতে দামি দামি কুকুর ওগুলো আনিয়া যদি আপনার বাড়ির চতুর্দিকে রাখতে হয়, আর আল্লাহ যদি ইরাদা করাইলাই যে অগু তোমার বাড়ি ওখান চুরি করাইতা, দুনিয়ার কোনো কুকুরে তোমার বাড়ি বাঁচাইতে পারবো না। সারা কুকুয়া চাই কুকুর ফালা যাইজ আছে, মগর কুকুর বাড়ির ভিতরে না, কুকুর বাড়ির বাইরে ফালিতা। কারণ নবী যে ফরমান কুকুর বাড়ির ভিতরে প্রবেশ করলে আল্লাহর রহমতের ফরিস্তা প্রবেশ করেন না। মাত বুঝছেন? কুকুরে যদি কোনো জিনিসের টাচ করিলা, এই জিনিসই কান তিনবার তৈরি আপনার পবিত্রতা হাসিল হয়ে যায়। মগর আশরাফ আলী থানবী কইতরা তিনবার কুর জায়গা 7 বার দোয়া আপনার লাগি বেহতর হোক। সুবহানাল্লাহ। এর লাগে আপনার দায়িত্ব, আপনি কুকুর লালন পালন করুক, খালি খাওয়া বাড়ির ভিতরে না বাড়ির বাইরে। ঠিক আছে নি ভাই? ও কুকুর নামক জানোয়ার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। মগর কুকুরের মধ্যে একটা খাসলত বড় বালা আছে, কুকুরে মালিকর ওফাদারি খুব বালা জানে। রাত্রে 2:30, 3টা, 4টা যদি মালিক বাড়িতে অন্ধকারে যদি মালিকরে কুকুরে চিনতে না পারে, দেখবা কুকুরে তার বাসায় হইব স্টপ। তাকে দেয় না, শব্দ এখন করে না, কিতা কয় স্টপ, আমার বাড়ির তুই প্রবেশ করিস না, যেহেতু এই বাড়ির মালিক তুই না। কারণ কুকুরে চিনছে না। ওই সময় যখন মালিক বাড়ির প্রবেশ করে, মালিকে যখন বুধবায় কুকুরে তারে কইছে স্টপ শব্দ করে, তখন মালিকে তার বাসায় দমক দে কুকুরটে। কুকুরে বুঝতে পারে এগু সুর না, ডাকাইত না, এই নামার মালিক। আওয়াজ বুঝে না লিখা, বুঝার লগে লগে দেখবা কুকুর দৌড় মারিয়া আইব, আইয়া গেইট ওখান খুলিয়া দিব, মালিকর ঠেঙ্গর দ্বারো গিয়া বইব, জিব্বা ওখান 2-3 ইঞ্চি বার করিয়া মাথা ওগু নিচু করিয়া কইব, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। কেন? কুকুরে আগে বুঝছে না, না বুঝিয়া কইছে স্টপ, আপনি থামুন। যখন কুকুরে আওয়াজ বুঝতে পারছে উনি তো চোর না, ডাকাত না, উনি হচ্ছেন আমার মালিক, তখন কুকুরে আপনারে সরি কর। ওখান বুঝাইতে চাইছিলাম মুফাসসিরিনে কেরাম হলে যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুর হওয়ার পরেও কুকুরে তার মালিক চিনে, মালিকর বন্ধু চিনে, মালিকর শত্রু চিনে। মগর তুমি তো আমি আল্লাহর গুলাম, আমি আল্লাহরে তোমার মতো গুলামে চিনলাই না। হোক সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহ তাআলা ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কইয়ার এই সাইফাওয়ালা জানোয়ার হল তাকে এরা নিকৃষ্ট, আর কিয়ামতের দিনে এরা ধ্বংস হইবা, আখিরাতও ধ্বংস হইবা। হোক নাউযু বিল্লাহ। আর যারা এই সাইফাওয়ালা জানোয়ারটাকে নিকৃষ্ট হইবা, কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের বেড়ি ফোড়াইয়া সারা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নাম দিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিনাকারী যত মানুষ হল জাহান্নামী থাকবারে ভাই, ওই জিনাকুর পুরুষ আর নারী হলর দুইটা বাহুরে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইয়া দিব। নাউযু বিল্লাহ। আর পুরুষ হল লজ্জাস্থান দে আল্লাহ হাতির হুটোর মতো বানাইয়া দিব। সারা মানুষে কইবা আল্লাহ, মাথায় মানুষের দেখা যায়, মুখমণ্ডল মানুষের দেখা যায়, মগর দুইটা হয় এত বড় বড় কেন? ই জাতর জানোয়ার তো জমিন কোনোদিন দেখলাম না।
আল্লাহ লগে লগে জবাব দিদারে কিয়ামতের বাসিন্দা মানব জাতীয় হল তোমরা জমিন চোখ দ্বারা দিনা করছ খান দ্বারা দিনা করছ যত মানুষ অন্তর দ্বারা জমিন দিনা করছ যত মানুষ ফিজিক্যালি জমিনের মধ্যে দিনা করছলাই ও দিনা কুরকর লজ্জাস্থান আমি আল্লাহ হাতির উঠার মতো বানায়া দুইটা পাউরে তোমাদের উহুদ পাহাড়ের মতো বানায়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিয়ার নাউযুবিল্লাহ এল্লা কি চৌকর দিনাত্তাকি নিজে বাঁচিতাম খানোর দিনাত্তাকি নিজে বাঁচিতাম অন্তরের দিনাত্তাকি নিজে বাঁচিতাম এক্সাম্পল দিয়ার মাইন্ড করবা না শরীয়তের মাসলা হইল উপযুক্ত কোনো নারী যদি রাস্তা পায় যায় বা আপনার বাড়ির তখন দ্বারে আপনার লাগি বিবাহ বন্ধনে আবদ্ধ করা হালাল ওর মাথায় গুছা হতরানি মাত বুঝা থাকতো যতজন নারী বিবাহ করা হালাল ততজন নারীর সামনে উপযুক্ত পুরুষ বারণী হারাম চাহে আপনার সাসার গরর বই নকুয়া মামুর গরর বই নকুয়া ফুকুর গরর বই নকুয়া আপনার কলিঞ্জার টুকরা শালিকাও কুয়া এরপরেও এনোর সামনে আপনি বারোইতা না মাত বুঝছেন না লিখা এখন কইবাতে হুজুরেরা সারা বাড়ি চলতাম কিলা ও শরীয়ত কর চলতা আপনার নফসের হেফাজত করিয়া এরার লগে একাকিত্ব বইয়া গল্প না আটি আটি এখান থেকে উদানটি বাজার পর্যন্ত বা লঙ্গাই বাজার পর্যন্ত আটি আটি যাইতে পারতায় না যেহেতু তোমার সাসার করর বোন সাসার করর ভাই বিবাহ করা হালাল না হারাম মাথুন না খেনে হালাল এর লাগি টাইম বালি খাওয়ার বাদে আমার বোন আমার ভাই বালি খাওয়ার বাদে সাসার করর বোনের লগে বেশ গফ না আড্ডাই আর কিনা ও নবীজি হইতে না রাস্তা বা আটিয়া যাইতে কোনো নারী যদি আপনি দেখিলেন তে চৌকু নিম্নগামী করতা কারণ চৌকে দিনা করি দেয় উপযুক্ত নারী জাতির সামনে গেলে মনে অন্য কিছু আই গেলেও দিনার গুণা লেখা হয়ে যায় হাত দিয়ে টাচ করলে হাতর দিনা লেখা হয় ফাউ দিয়ে আটিয়া গেলে এই উদ্দেশ্যে ফাউর দিনার গুণা লেখা হয় নারীর লোকে ফোন মাতিলে পুরুষের লোকে ফোন মাতিলে যারার লোকে বিবাহ করা হারাম এরা ব্যতীত যারার লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল এই জাতীয় নারী হলে পুরুষ হলে কথা কইলে আল্লাহ দিলর দিনা জবানোর দিনা চৌকর দিনা খানোর দিনা হিসাবে না আমা আমল লেখে রাখি দে হোক না আউযুবিল্লাহ এর লাগি আল্লাহ আপনার আমারে এই জাতীয় দিনাত্তাকি জান ও মালের হেফাজত করতে দূরে করি হই আমি কারণ দিনা বড় মারাত্মক গুনারে ভাই শরীয়তে আপনারে জানাইয়া দে রাস্তা বা আটিতে চোখ নিম্নগামী করতা কারণ আমরা জানি সাধারণ গাড়ি চালাইলে রাত্রিবেলা সামনের ড্রাইভার ওদিক থেকে যেই যাইবা ওদিক থেকে যেই নাইবা গাড়ি সামনে পড়তেও তান গাড়ির হেডলাইটে আপার মারুন না ডিপার মারুন ডিপার কেন দুইটা গাড়ি যদি আপার মারে তে দুইজন ড্রাইভারে রাস্তা দেখতে পারতা না হয়তো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারোই এর লাগি কোরআনে কর কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম চোখ নিম্নগামী রাখো লজ্জাস্থানের হেফাজত করো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রাওয়ায়াতের মধ্যে ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার হও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি উম্মত হলে আপনারা জমিন দিতে পারেন এরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যাইতে পারবা নবী বলেন দয়া টুটার মাঝখান জিব্বা আর দয়া পায়ের মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমি নবীরা তো তুলিয়া দিতে পারে আমি নবী আল্লাহর কসম খায়া খুয়ার কিয়ামতের দিন উম্মত হল জান্নাতে যাইব সুবহানাল্লাহ দুইটা জবান টুটোর মাঝখান জিব্বা ওটা হেফাজত আমরা করতাম মানুষের গালি না শুধু ফোন মাতলে দেন গুণা হইলা না আপনি মানুষের লোকে গালাগালি ব্যবহার করা এটাও গুণের কবিরা শরীয়ত গালাগালি করা যাইজ নাই আমরা মাঝে মাঝে আমরা ফুয়াইন্তরও গালি দিলাই বড় মারাত্মকভাবে বিভিন্ন জানোয়ারের নাম ধরিয়া গালি দিলাই ওই না নিলা এর লাগে শরীয়তে করে আপনি গালি মানুষরে দিতা না এটা হারাম টোটালি না আজকে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য জড়িত হইয়া প্রায় সময় দেখা যায় কর্মচারী সকলের লোকে খারাপ ব্যবহার করেন কাস্টমার সকলের লোকে খারাপ ব্যবহার করেন গালি দিলাই ওই না নিলা ড্রাইভার ডিপার্টমেন্টও কিছু ড্রাইভার সকল আসেন প্রায় শোনা যায় ওই এক ড্রাইভার আর এক ড্রাইভারকে তুরা খেউরি খাটতে উঠেও গালি দিলাই ওই না নিলা
কারণ আমরা তো ড্রাইভার ওখানে লইয়া ঘুরি আর আমরা কিছু জ্ঞান আছে এই ব্যাপারে সারা ড্রাইভারের কথা হইয়ান না কিছু ড্রাইভার ওখান এর লাগে আপনি নবীজি হইতেও দুই জিনিস এক দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান আর দুই থাকলো দইয় টুঠোর মাঝখান জিব্বা এখন ই দইয় খান কথা কেন বলে জিব্বা দি যার লোকে মাতিবা তার লোকে আপনার আলাদা একটা মায়া পয়দা লই যায় এখানে ছেলে ছেলে ওরকম বন্ধুত্ব করে তার অটোমেটিকই একটা মজা পয়দা লই যায় মোহাব্বত পয়দা লই যায় আকর্ষণ পয়দা লয় মাতিকেন হাসান আলী ভাই ও নবীজি হইতে দইয় টুঠোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজত আমরা করতাম এখন দুইটা জিনিস হেফাজত মাত নাই আহার করতেও আপনি হারাম হালাল বিবেচনা করিয়া খাইতা আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আমি আল্লাহ খাওয়ারে বালা ব্যবসা বাণিজ্যরে হালাল করিয়া দিছি আর সুদের ব্যবসারে হারাম করছি এখন ব্যবসা বাণিজ্যত কিছু মালিক হল আছে খারবারও এমনভাবে হারাম ব্যবহার করেন যেটা হওয়া যায় না আমার হুজুরে দেখছি আলোচনা করছেন বিভিন্ন লাইনে আজকে যে আমার বরাকবেলির প্রায় যুব সমাজ হল সব নাই ড্রাগসের ব্যবসার মধ্যে জড়িত হওয়া যায় ইনলিগেল ব্যবসা যেটা ভারত সরকারে ইনলিগেল বানাইছে যেখানে সাধারণত মাঠ থোয়া হয়েছে পুষ্পা পুষ্পা নাম শুনছেননি ও ফিল্মের গল্প করিয়ান না ওদের এগু আছে লাঠুমল্লা খান সুপারি এটাও আপনি খারবার করতা না যেহেতু সরকারে আপনার দেশদ্রোহী কইলা সরকারি তরফে যেটারে হারাম করিয়াদের এটা তো আপনি যাইতা না কারণ দেশের আইন মানা প্রতিটা নাগরিকের জন্য ওয়াজিব দেশের আইন আপনি মানতা আর গদ্দিক দেশাও হোক লিখিত একজন হোক আনালেখরা হোক বালা হোক মুসলিম বিদ্বেষী হোক আর মুসলমানের পক্ষেও যেইনু কর্তৃপক্ষ আইন আমরা সম্মানের পাত্র ঠিক না ভাই এর লাগে আপনি আইন মানিয়া চলতা দেশ আজকে প্রায় যুব সমাজ যখন দেখা যায় ও পেপার পত্রিকা খুললেও কোনো ড্রাগসের খারবারি দুগু কোনো ড্রাগসের খারবারি 3টা কোনো ইনলিগেল ব্যবসায়ী 4টা কোনো ইনলিগেল ব্যবসায়ী 5টা এটা মুসলমানের বদনাম নানি মাথা না খেলে এর লাগে মুসলমানের বদনাম আপনি করতে খেলে প্রতিটা মুসলমানে নিজের সন্তানকে গুনাহ থেকে কিলা বাঁচানি দেয় ও মেহনত করবো ইনশাআল্লাহ যুব সমাজ এরা আমরা হৃদয় স্পন্দন এরা আমরা খলিঞ্জার টুকরা আইজও যদি ও উদানটি সানপুরের যুব সমাজ হলে এক ক্ষেত্রে যদি নবী রসুলের আকিদা লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে হুকুমগুলা দবিন দিয়া গেছেন আদর্শ লইয়া যদি বড় হয় এই সানপুরের দবিন অবৈধ খামার জীবনে বলি খোসায় জীবনে ওরা এলাকি যুব সমাজ হল আগে দিয়া কোয়াও ক্রিকেট খেলা ফুটবল খেলা এটা ইসলামিক সংস্কৃতি নাই এটা পাগলামি খেয়ে ইদানিং যে হারে শুরু হয়েছে ক্রিকেট খেলা এটার থেকে আপনারা কিতাব বুঝেন আই যে ইসরায়েল ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ মারিয়া হারছে আল্লাহ ইসরায়েলকে হেদায়ত দেখুয়া দূরে করি হইয়া আমি ফিলিস্তিনের মুসলমানের জান আমাদের হেফাজত করুক দূরে করি হইয়া আমি আজ ইসরায়েলের সবচাইতে বেশি টেকনিক্যাল খেলা পৃথিবীর যত মুসলমান কান্ট্রি হল আছে অর্থাৎ ফুটবল ম্যাচ ক্রিকেট ম্যাচ টুর্নামেন্ট ম্যাচ হকি ম্যাচ ওগুন ফাটাইয়া দিলাইছে ইটার শিক্ষা থেকে বঞ্চিত করবার লাগিয়া এটা তার অফিসিয়াল টেকনিক মাত বুঝা যাননি ভাই আপনারা আড়ুয়া বানাইতো পাগল বানাইতো করিয়া আপনারা দিছে ফুটবল খেলা অথচ আমি দেখলাম হাইলাকান্দি আমার এলাকার গফরিয়া ফুটবল খেলিত যদি কোনো ফুটবল খেলিত যদি একটা ছেলে ঠেক ভাঙে ফুটবল খেলোয়াড় কমিটিয়ে পর্যন্ত খরচ বহন করে না ঠিক কিনা ভাই করেনি উঠিয়া জবাব দে তুই খেলিত আইল কেনে এর লাগি তারা টেকনিক হইল তারা আওলাদ করে বালা বালা বৈজ্ঞানিক বানার ইঞ্জিনিয়ার বানার প্রফেসর বানার ম্যাজিস্ট্রেট বানার বালা বালা জিনিসের এক একজন ইঞ্জিনিয়ার বানা আর আমরা দিছে ফুটবল খেলা ক্রিকেট খেলা ম্যাচ খেলা ওগুলা দিয়া যুব সমাজে ধ্বংস করে এর লাগি যুব সমাজ ভাইয়েরা রাজ করিও না মাইল করিও না তোমাদের প্রতি আমাদের কোনো আক্রোশ নাই বৈষম্যতা নাই আমরা জাস্ট তোমাদেরকে বুঝাই তুমি তাই খেলাও জায়গা আছে ফুটবল খেলা ক্রিকেট খেলাও লিমিটের ভিতরে খেলাও পড়ো না মন দিয়া করিয়া নিজের একজন ইঞ্জিনিয়ার বানাও মন দিয়া করিয়া নিজের আস্থা বরাক পাশে একজন ডক্টর বানাও গোটা বরাকে তোমার লইয়া গর্ব করবো ঠিক কিনা ভাই এর লাগে ওটা খেলি বাদ দেয় আর সরকার থেকে টেকা দেবো জীবনে যে তারা মুরব্বী হল বোয়াত আছে দিকাও লাইফও শুনছনি সরকারে টেকা দিয়া ক্রিকেট ম্যাচ খেলা লইতে কিন্তু এখন দেওয়াও যুব সমাজরে শরীয়ত বিরোধী কাম করাইবার লাগিয়া যুব সমাজরে পাগল বানাইবার লাগিয়া যুব সমাজরে দেওয়া
ইসলাম বিদ্বেষী বানাইবার লাগিয়া যুব সমাজে এই জাতীয় খেইরকল দিয়া পাগল বানানিও। গত ভাই না বড়কু দেখলাম করিমগঞ্জের কোন মাঠো ফুটবল খেলা উদ্বোধন করছেন ড্যান্সার কনসার্ট হল দিয়া দূরে করি হোক না আউযুবিল্লাহ। কি শুরু হইল জমিন এর লাগি প্রতিটা মুসলমানে